রূপের গুণের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা কোরআনে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা দিতেছেন। তবে ইউসুফ নবীর পরিচয়টা আগে, তাই কি কোন মানুষের পরিচয় না জানলে তার সঙ্গে আলাপ আলোচনা করে ইন্টারেস্ট হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি একজন এমন নবী যে নবীটার পিতাও হচ্ছেন, বুঝেন কিনা? আমি মাওলানা, আমার বাবা কিন্তু মাওলানা। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, কিন্তু তার দাদু মাওলানা। অনেক ব্যক্তি আছে যে যিনি মাওলানা তার বাবা মাওলানা, দাদু মাওলানা, কিন্তু তার পরদাদা মাওলানা না। এরকম হয়নি? খুব কম। ইউসুফ আলাইহিস সালাম এমন একজন নবী যিনি নিজে হচ্ছেন একজন নবী, তিনার বাবা একজন নবী, ইয়াকুব আলাইহিস সালাম তিনার দাদু ইয়াকুব আলাইহিস সালামের বাপ যার নাম ইসহাক আলাইহিস সালাম তিনি একজন নবী। তাহলে বাবা নবী, দাদু নবী, জিনা পরদাদা বিশ্ববিখ্যাত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে তিনি কোন বংশে অনুমান করতে হবে, যিনি নিজে নবী, বাবা নবী, দাদু নবী, পরদাদা নবী। এই ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল। একটা নাম ছিল লাইয়া বিনতে লাবান, আর একটির নাম ছিল রাহিল বিনতে লাবান। এই লাইয়া এবং রাহিল এনারা দুজন এক অপরের আপন দুইজন বোন ছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালাম দুই বোনকে বিয়ে করেছিলেন। তখনকার জামানায় দুই বোনকে একসঙ্গে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু রাসূলুল্লাহ শরিয়াতে দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হচ্ছে হারাম। দুই বোনকে একসঙ্গে বিয়ে করা হারাম। একটা বোনকে যদি 1 সেকেন্ড আগে বিয়ে করেন আর 1 সেকেন্ড পরে যদি তার ছোট বোনটাকে বিয়ে করেন, তো অটোমেটিক 1 সেকেন্ড আগে যাকে বিয়ে করলেন সেটা অটোমেটিক আপনার বিবাহ থেকে নিকাহ থেকে বাদ হয়ে যাবে, ডিলিট। তারপরে নিয়ে যদি আপনি তাকে থাকেন তাহলে এটা হারাম হবে, কিন্তু সেই সময়কালে সেটা জায়েজ ছিল। তাই দুই বোনকে বিয়ে করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের আর দুটো পরচারিকা ছিল, দাসী ছিল, বাদী ছিল। এই দুই বাদী এবং দুইজন স্ত্রী, 4 জনের গর্ভ থেকে এই টোটাল 12টা সন্তান হয়েছিল। কটা বললাম? এই টোটাল 12টা সন্তান ছিল। এর মধ্যে ইউসুফ আলাইহিস সালামের যিনি মা, যিনার নাম রাহিল বিনতে লাবান, ইনার পেট থেকে মাত্র দুটো সন্তান হয়েছিল। একটার নাম ইউসুফ আলাইহিস সালাম আর আরেকটির নাম বানি আমিন। বানি আমিন যেই দিন জন্মগ্রহণ করলেন সেই দিন তিনার মা ইন্তেকাল করেছিলেন। আমাদের দেশে এইরকম হয় না? আপনাদের দিনাজপুরে এরকম হয় না যে বাচ্চা প্রসব করতে গিয়ে মা ইন্তেকাল করলো? এরকম খবর শোনা যায় না? অনেক শোনা যায়। বাচ্চা প্রসব করলো, মা ইন্তেকাল করলো, এইরকম ঘটনা ঘটে। এই জন্য প্রসবকালে আল্লাহ পাক তিনার বান্দার প্রতি এত রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তিনাদের এত ভালোবাসেন। প্রসবকালে, প্রসব অবস্থায় যদি একটা বান্দি, আল্লাহ পাকের বান্দি, সেই যন্ত্রণায় ছটফট করতে গিয়ে যদি আল্লাহ বলে ডাক দেয়, একবার আল্লাহ বলার খাতিরে আল্লাহ তাআলা পূর্ণ একটা হজের সওয়াব প্রদান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 লাখ টাকা খরচ করে হজ করলে যতটা নেকি পাবে, একটা মা বাচ্চা প্রসব করতে গিয়ে আল্লাহকে যদি ডাকে, এক একটা হজের নেকি দেওয়া হবে। মা যদি বাচ্চা প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, ও মা যদি ইমানদার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা দান করেন। বলি সুবহানাল্লাহ। শুধু তরবারির আঘাতে মারা গেলে শহীদ হয় না। আর শহীদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শহীদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফ সূরা বাকারায় আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকুলু
লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআনে হাকিমে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, কাতালা ইয়াকতুল কাতলান মানে হত্যা করে দেওয়া, শহীদ করে দেওয়া, মার্ডার করে দেওয়া। আল্লাহ বললেন যারা আমার রাস্তায় প্রাণ বিসর্জন দেয়, আমার রাস্তায় যারা প্রাণ দিয়ে দেয়, মার্ডার হয়ে যায়, মৃত্যু বরণ করে, আমার আল্লাহ বলছেন তাদের তোমরা কেউ মরা বলো না। আল্লাহ তাআলা বলছেন তাদের মৃত্যু বলো না। জগতের মানুষ বলতে পারে ওগো আমার আল্লাহ তাআলা যার বিশ্বাস নেই, যার নিঃশ্বাসের বিশ্বাস নেই, যার নিঃশ্বাসটা বেরিয়ে যায়, প্রাণ পাখি বেরিয়ে যায়, ওই মানুষটাকে পৃথিবীর মানুষ তো মরা বলে, কেউ আবার তার বডিকে ডেড বডি বলে, লাশ বলে। কিন্তু তুমি বলতেছো তাদের তোমরা মরা বলো না, অথচ আমরা দেখতে পাই সে তো মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, আল্লাহ বলেন তারা মরা নাই, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। আমার আল্লাহকে আবার জিজ্ঞেস করতে পারে মডার্ন জামানার মডিফাই ম্যান, কেউ জিজ্ঞেস করতে পারে আল্লাহ গো যদি সত্যিকারে জীবিত হয় তাহলে আমরা কেন ডাক দিলে সাড়া দেই না, কেন আমাদের কথা শুনতে পাই না? আমার আল্লাহ তাআলা বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহ বলছেন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বললেন বান্দারে, আমার ওই বান্দা বান্দি জীবিত থাকে, ওই বান্দা বান্দি মরে না, তোমরা বুঝতে পারো না, তোমাদের বোঝার শক্তি নাই, তোমাদের বোঝার ক্ষমতা নাই, এই জন্য তোমরা অনুভব করতে পারো না। কোন মানুষ বলতে পারে সে মরে গেছে, বুঝতে পারবো না কেন? আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছে, আমাদের ব্রেন দিয়েছে বোঝার, আমরা বুঝতে পারবো না কেন? কেন বুঝতে পারবো না? সব জিনিস কি বোঝা যায়? সব জিনিস বোঝা যায়? আপনার আমার মেমোরিতে সব জিনিস ধরা যাবে না। আচ্ছা আমরা পিপাসা লাগলে কি পান করি? পিপাসা লাগলে পানি পান করি কিনা? আচ্ছা বলুন তো, আপনাকে যদি বলা হয়, আমাকে যদি বলা হয় পানি থেকে আগুন দেখাও, পারবেন? আগুন আছে এটা বুঝো, পারবেন? পানির ভিতরে যে আগুন থাকে এটা তোমার ব্রেনকে জিজ্ঞেস করো, তোমার ব্রেন বুঝতে পারবে? অনুভব করো, বুঝতে না পারলে অনুভব করো, পারবে? পারবে না। কিন্তু যারা বৈজ্ঞানিক তারা তারা বলেছে যে হ্যাঁ আল্লাহ তাআলা রব্বুল কায়নাত পানির ভিতরেও আগুনকে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ পৃথিবীকে দিয়েছেন। বিদ্যুৎ আমরা দুই ধরনের দেখি, একটাকে আমরা তাপ বিদ্যুৎ বলি, যেটা কয়লা দিয়ে আপনার বিদ্যুৎ তৈরি করা হয়, কারেন্ট তৈরি করা হয়। আরেকটা বিদ্যুৎ তৈরি করা হয় আমাদের মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজে যদি যান তাহলে দেখতে পাবেন পানির গতিতে, তড়িৎ গতিতে পানি দিয়ে আগুন তৈরি করা হয়, বিদ্যুৎ তৈরি করা হয়। এই যে লাইট, এই বিদ্যুৎ, এটা আগুন কি আগুন না? হ্যাঁ আগুন। সেখান থেকে পানি থেকে বিদ্যুৎ তৈরি করে আপনাকে আমাকে সাপ্লাই করা হচ্ছে। তাহলে আপনার ব্রেন বুঝতে পারে না, অনুভব করতে পারে না, কিন্তু আমার আপনার মতোই মানুষ তারা বিদ্যুৎ আবিষ্কার করে, আগুন আবিষ্কার করে দেখিয়ে দিয়েছে। তাহলে সব মানুষ সবটা পারবে? যিনি যেই উপযুক্ত তিনি সেটা বুঝতে পারবেন, আল্লাহ ওয়ালা যিনি তিনি অবশ্যই তিনি বুঝতে পারবেন। তো আমার আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালামের মা রাহিল বিনতে লাবা তিনি প্রস্রাবকালে বানিয়ামিনকে যখন প্রস্রাব করলেন তখন তিনি ইন্তেকাল করলেন। সেই টাইমে হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 2 বছর। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার বাবা এই টোটাল 12টা সন্তান, এই 12 সন্তানের মধ্যে তিনি সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে। এত বেশি ভালোবাসতেন, এই ভালোবাসাটা অন্য অন্য যে ভাই ছিল, তিনার আরো যে সব ভাই ছিল, এই 10 ভাইয়ের সহ্য হলো না।
ভাই ভাই হিংসা মারামারি হয় না? আপনাদের দিনাজপুরে হয় না? ভাই ভাই মারামারি হয়ে যায়। দেখেন আমাদের মুর্শিদাবাদে এরকম ঘটনা ঘটেছে। ভাই ভাইকে মার্ডার করে দিয়েছে, বাবা ছেলেকে গাছের আম পাড়া দিয়ে মার্ডার করে দিয়েছে। বলছেন কি আস্তাগফিরুল্লাহ। বাজার মুহতারাম, আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা তারা হিংসা বিদ্বেষ শুরু করলো। ইতিমধ্যে একদিন স্বপ্ন একটা দেখলেন। আমরা স্বপ্ন রাতে দেখি না দিনে দেখি? বেশির অংশ রাতে ঘুমন্ত অবস্থায় দেখি, তাই না? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নটা দেখেছিলেন কখন, এ নিয়ে মতনৈক্য আছে। তাফসীরে ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তাফসীরে আব্বাসিয়া দ্বিতীয় খণ্ডে আছে, তিনি দিনের বেলায় স্বপ্ন দেখেন। আর তাফসীরে কানজুল ইমানে আলা হযরত আজিজুল মারকাত মুজাদ্দিদুদ্দিন বিল্লাহ ফাজিল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই তাফসীরের মধ্যে তিনি বলছেন ইউসুফ আলাইহিস সালাম রাতের বেলায় স্বপ্নটা দেখেছিলেন। সেই রাত্রিটা কোন রাত্রি ছিল আপনাদের জানা আছে? জানা আছে কারো? কোন রাত্রি ছিল? রাত্রি তো সব রাত্রি এক নাকি? সপ্তাহ হয় কটা দিনে? একটু হাউ করুন। 7 দিনে। এই 7 দিনের মধ্যে সেই রাত্রিটা কোন বার ছিল? আবার এই রাত্রি মধ্যে অনেক রাত্রি আছে যেটা শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, এই রকম অনেক রাত্রি থাকে না? তিনি যে স্বপ্ন দেখেছিলেন ওই রাত্রিটা কোন রাত্রি ছিল? ইনশাআল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তান ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। বাচ্চা অবস্থায়, শিশু অবস্থায় স্বপ্ন দেখলেন, ওটা আব্বাকে বলছেন যে আব্বা আমি এই দেখেছি। কি বললেন? তো আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা তিনি বলছেন যে আমি কি দেখেছি, বাবাকে ডাকে। কি বলছেন? কোরআন পাক বলছেন ইযা ক্বালা ইউসুফ, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবি ইন্নী রাআইতু আহাদা كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে বললেন, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের আব্বাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবি, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা মশাই, ওগো আমার পিতাজি, ওগো আমার আব্বুজি, ইন্নী রাআইতু, নিশ্চয় আমি দেখলাম, নিশ্চয় রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম, ইন্নী রাআইতু আহাদা আশার, ওগো আমার আব্বা জান আমি স্বপ্নে 11টা জিনিস দেখলাম। সেটা কি? আল্লাহ বললেন, তিনি বলেছেন রাআইতু আহাদা আশারা কাওকাব। এই আল্লাহ তাআলা নবী বললেন, ওগো আমার আব্বা জান আমি আকাশের 11টা নক্ষত্র দেখলাম। 11টা নক্ষত্র শুধু নয়, ওয়াশ-শামস ওয়াল কমার, এবং একটি সূর্য ও চন্দ্র, আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র ও সূর্য, এদের সকলকে দেখলাম সাজিদিন, সবাই যেন আমাকে সাজদা করতেছে। সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র এবং চন্দ্র সূর্য তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করছে। এই স্বপ্ন আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আব্বাকে বললেন, আব্বা গো আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র তারা যেন আমাকে সাজদা করতেছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে বুঝে গেলেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটার খবর শুনে, পুত্রের সংবাদ শুনে বুঝে গিয়েছেন। এই জন্য নিজের বাবা ছেলেকে সাবধান করার জন্য বললেন। কোরআন পাকে আমার আল্লাহ তাআলা তিনারও কথা আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুব নবী কি বলেছিলেন? তিনি বলছেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা
ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, এটা ইসমে তাসগীরের সিগা। বললেন, ওগো আমার বৎস, বুনাইয়া মানে ওগো আমার প্রিয়তম বৎস, আমার ওগো প্রিয়তম ছেলে, ওগো আমার প্রিয়তম বেটা। বললেন, ইয়া বুনাইয়া, ও তোমার প্রিয়তম বেটা, ওগো আমার প্রিয়তম ছেলে, শোনো, লা তাকসুস রুয়াকা, তোমার স্বপ্নের কথাটা বর্ণনা করো না, তোমার স্বপ্নের কথাটা বলো না। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের সম্পর্কে স্বপ্নের কথাটা কোন সময়তে বর্ণনা করো না। যদি বর্ণনা করো তাহলে কি হবে, কি হবে, এই কথাটাও তিনি বললেন। আমার আল্লাহ কোরআন পাকে কোট করে দিলেন। আমার আল্লাহ বলছেন, তিনি বলেছিলেন, ফায়াকিদু লাকা কাইদা। আমার ছেলে, তুমি যদি বলো তোমার ভাইরা তোমার উপরে কুচক্র করবে, তোমার সম্পর্কে কুধারণা নিয়ে আসবে, তোমাকে মারার প্ল্যান করবে, তোমাকে মারার পরিকল্পনা করবে, অর্থাৎ তুমি এই স্বপ্নের কথা ভাইদের বলো না। কে বললেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন। কাকে বললেন? পুত্রকে। বোঝা যাচ্ছে তো? আলোচনা বুঝতে পারছেন না? মাইকে ঝাঁঝা করছে, বুঝতে পারছেন? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানকে নিষেধ করে দিলেন, ভাইদের বলবে না, যদি বলো তাহলে তোমার সঙ্গে ফায়াকিদু লাকা কাইদা, তোমার সঙ্গে তারা চক্র করবে, খারাপ ধারণা নিয়ে আসবে, খারাপ মন্তব্য করবে, তোমাকে মারার প্ল্যানিং করবে, অর্থাৎ তুমি বলো না। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার কোন বান্দা যদি কোনো বিষয় গোপন করতে চায়, ওই গোপনটাকে ফাঁস করে দিতে চাই, কে জোরে বলে বলো। ছোট ঝামেলা আছে বড় করে কে, ছোট জিনিসকে বড় করে কে, মানুষের মধ্যে বিবাদ লাগায় কে, মানুষের ভিতরে মানুষের মধ্যে হিংসা ছড়ায় কে, মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব লাগায় কে, মানুষকে মানুষে আবার মার্ডার করে কেন? এইটার পিছনে আপনার একটা ব্যক্তির হাত রয়েছে। সেই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাআলা মালাউন করেছেন। আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা আযাজিল বলেছেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীর জমিনে তোমাদের সবচাইতে বড় শত্রুটা কে তা শোনো। আমাদের সবচেয়ে বড় শত্রু কে বলুন তো? মানুষের সবচেয়ে বড় শত্রু কে? প্রকাশ্য যিনি শত্রু, আল্লাহ পাক রব্বুল কায়নাত কোরআন পাকে তিনি জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন মানুষের প্রকাশিত শত্রু সেটাকে শোনো। আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বললেন, নিশ্চয় শয়তান, আযাজিল শয়তান মানুষের প্রকাশিত শত্রু। এই জন্য গো আমার বেটা, তোমার ভাইদের সম্মুখে আলোচনা করো না, কারণ এই আলোচনা যখন শুনবে, ওই ইবলিস শয়তান তোমার ভাইদের মনে কুমন্ত্রণা দেবে, কুপ্ররোচনা দেবে, তোমার ভাইদেরকে এমন করে বিদ্বেষে ছড়ানোর জন্য উস্কিয়ে দেবে। এই জন্য এই কথা তুমি বলো না। কিন্তু আমার আল্লাহ তাআলা যেটা করতেছেন পৃথিবীর কোন মানুষ বলে পারবে নাকি? পৃথিবীর কোন মানুষ বলে পারবে না, দুনিয়ার কেউ সেটা লুকাতে পারবে না, ছুপাতে পারবে না, সেটা গোপন রাখতে পারবে না। কারণ আমার আল্লাহ তাআলা যেটা করতে চায়, পৃথিবীর কোন শক্তি নাই সেটাকে বানচাল করে দেয়। কারণ পরম শক্তিধর তিনি কে বলো? তিনি হচ্ছেন আল্লাহ। অনেক অনেক যদি বলে শক্তিধর কে, সবচাইতে ক্ষমতার মালিক কে, তে অনেক অনেক বলছে আমেরিকা। বুঝলেন কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা
সর্ব জায়গায় সর্ব বিষয়ে ক্ষমতা রাখি, আমি আল্লাহ আমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা হবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কালাম কোরআনের আলোচনা হচ্ছে। কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন 10 নেকি পাবেন, একটা অক্ষর যদি শ্রবণ করেন 10 নেকি পাবেন। কত হাজার হাজার অক্ষর পড়ছি কোরআনের আলোচনা, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 10 করে নেকি দিবেন। যেইখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম শৈশবকালে শিশু অবস্থায় তিনি ভাইদের সঙ্গে চলাচল করতে গিয়ে গল্প গুজব করতে গিয়ে একদিন ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাই সকল শোনো। বলে, আমি রাত্রি বেলায় একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা কি জানো? ভাইরা তিনি তখন বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামার ওয়াশ-শামসা ওয়াল-কামার রাআইতুহুম লি সাজিদিন। হে আমার ভাই, আমি দেখলাম আকাশের 11টি নক্ষত্র, একটি সূর্য ও চন্দ্র আমাকে সাজদা করছে। এটা যখন বলেছে ভাইরা চিন্তা করছে এরকম স্বপ্ন আজাদিন শয়তান ওখানে একটা মানুষের গিয়ে ভাইদের তোমরা বুঝো না, তোমাদের ছোট ভাই ইউসুফ বলতে চায় যে তোমরা যে 11টি ভাই আছো ইউসুফ বাদ দিয়ে, এই 11টা ভাই তার অধীনস্থ হয়ে থাকবে, তার ইত্তেবা, তাকে অনুসরণ করবে, তাকে ফলো করে চলবে। আর সূর্য বলতে তোমার বাবাকে বোঝানো হয়েছে, চন্দ্র বলতে তোমার মা লাইয়া বিনতে লাবানকে বোঝানো। বলুন ভাইদের রাগ বাড়বে কি বাড়বে না? ভাইদের রাগ বাড়বে, তাই না? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার সম্পর্কে ভাইরা কুমন্ত্রণা শুরু করে দিল। আমার আল্লাহ তাআলার নবী ইউসুফ আলাইহিস সালামকে তারা মারার প্ল্যান করল, পরিকল্পনা করল। আমার আল্লাহ তাআলার বান্দারা ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা একটা মিটিং বসায়া দিল। একটা মিটিং বসায়া কি করা যাবে এই সিদ্ধান্তে তারা আসার জন্য মিটিং বসালো। তারা সিদ্ধান্ত কি করেছিল, ওই সিদ্ধান্ত কি হয়েছিল আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে ওটাও বলে দিলেন। তারা বলল, কি বলল? আমার আল্লাহ তাআলা বললেন, ভাইরা বলেছিল ক্বালু লা ইউসুফ ওয়া খাফু। আমার আল্লাহ তাআলার বান্দারা বলল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইকে আহাব্বা ইলা আবিনা, আমার বাবা এই দুই ভাইকে বেশি ভালোবাসে, ইউসুফ এবং বানিয়ামকে বেশি মহব্বত করে। কিন্তু আমরা বললাম ইন্না নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী থাকার পরে, আমরা বড় বড় থাকার পরে আমার আব্বা জান আমাদেরকে বেশি ভালোবাসে না, আমার আব্বা জান আমাদের মহব্বত করে না। যখন তার ভালোবাসা ইউসুফের প্রতি এত বেড়ে গেছে, আমরা কাজ করার পরে আমাদের উপরে থাকে না, আমাদেরকে আমার বাবা তেমন ভালোবাসে না। যখন তাদেরকে এমন করে বেশি ভালোবাসে, তাহলে ওই ইউসুফকে না সরানো গেলে আমাদের অস্তিত্ব টিকবে না, আমাদের বেঁচে থেকে কোনো লাভ হবে না, বাবার ভালোবাসা আমরা তেমন পাবো না। এই বলে তারা পরামর্শ বসালো, তারা মিটিং বসালো। ওই মিটিং এ করতে হবে, ইউসুফকে হত্যা করে দিতে হবে, ইউসুফ নবীকে শেষ করে দিতে হবে। তারা বলল ইউসুফকে হত্যা করে দাও, একটা কাজ করতে হবে, তিনি বললেন, তিনারা বললেন একজন, আমার ভাইরা শোনো, একটা উপায় হত্যা করো, আর নাইলে দেশে কোথাও ফেলে দাও, অন্য দেশে কোথাও থুয়ে এসো, যাতে করে বাবার চোখের আড়াল হয়ে যায়, আর বাবা তাকে ভালোবাসা ভুলে গিয়ে আমাদেরকে মহব্বত করতে শুরু করে দেয়। পরিকল্পনা তারা করে নিল। তারা যখন পরিকল্পনা ফাইনাল করে নিল, তাদের মধ্যে ওই 10টা ভাইয়ের মধ্যে যিনি বড় ছিলেন, যার নামটা
হলো ইয়াহুদা। ইয়াহুদা নবী ভাইটা নিজে সব ভাইগুলোকে ডাকে বলল, ভাই রে শোনো, তোমাদের মতটা আমি কবুল করলাম না, তোমাদের মতটা আমি গ্রহণ করলাম না। বলে আমরা মার্ডার করতে পারবো না, কাউকে মার্ডার করলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব, কারণ কিয়ামতের মাঠে দরবারে আমি মুখ দেখাতে পারবো না, আমরা নবীর সন্তান বলে পরিচয় দিতে পারবো না। শুধু তাই না, ও পৃথিবীর জমিনের মানব, ও দিনাজপুরের মানুষেরা, আপনারাও কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, পৃথিবীর জমিনে মুসলমান যদি মুসলমানকে মার্ডার করে দেয়, মুসলমানটার যদি কোনো দোষ না থাকে, মুসলমানটা যদি আপনাকে মার্ডার করতে না আসে, আপনি তাকে যদি চক্রান্ত করে মার্ডার করে দেন, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার যতগুলো নেকি ছিল সব নেকিগুলো ওই মানুষটাকে দেওয়া হবে, আপনার যত নেকি গুনাহ রয়েছে গুনাহগুলো আপনার ঘাড়ে চাপানো হবে। আমার আল্লাহ মানুষটাকে আপনার গুনাহগুলো আপনার ঘাড়ে চাপায়া আপনাকে জাহান্নামে পাঠাবে, আর যাকে আপনি মার্ডার করে দিলেন আমার আল্লাহ তিনি বলবেন, যা তোর জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দিয়েছি। হে মুসলমানেরা, এই জন্য মুসলমান মুসলমানকে মারবে না, মুসলমান অমুসলমানকেও মারবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি নিষেধ করে দিয়েছেন, তোমরা কাউকে মার্ডার করবে না, কাউকে হত্যা করবে না। জীবনের মালিক তোমরা নাও, জীবন নেওয়ার মালিক তোমরা নাও, তোমরা জীবন যেমন দিতে পারো না তেমন করে জীবন দিতে পারো না। পারি নাকি? আমরা জীবন দিতেও পারি না, আমরা নিতেও পারি না। জীবন দিতে পারেন কে? জোরে বলুন, জীবন দিতে পারে কে? আল্লাহ। আল্লাহ মরা করতে পারে, পারে কি পারে? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে ডাক দিয়ে বললেন, এ পৃথিবীর জমিনের মানব, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করে থাকি আর জীবিতকে মরাতে পরিণত করে থাকি, এটা আমি আল্লাহ, আমি ছাড়া কেউ পারে না। তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার ভাইরা আপনার যখন এই চিন্তা ধারণা করলো, তারা তাদের মধ্যে সবাই যখন বলল, ইউসুফকে হত্যা করে দাও, ইউসুফকে মেরে দাও, আর কিছু কিছু ভাইরা বলল, আতারাহু আনাদাইনা খলালাকুম, আমার ওই ভাইকে দূর দেশে ফেলে দিয়ে এসো, যাতে করে আমার আব্বার অন্তরাল হয়ে যায়। বড় ভাই বলল, না না, আমি অ্যাকসেপ্ট করলাম না, তোমাদের আইনটা গ্রহণ করলাম না। বলে ভাই কি করতে হবে তাহলে একটু বলো। আল্লাহর বান্দা ইয়াহুদা সেই দিন কি বলেছিলেন, ওটা আমার আল্লাহ কালাম কোরআন পাকে আল্লাহ পট করে দিলে। আল্লাহ কি আল্লাহ বলছেন, বলেছিল কি, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দাদের ভিতরে একজন অর্থাৎ বড় ভাই ইয়াহুদা বলল, লা তাকতুলা ইউসুফা, ইউসুফকে হত্যা করবে না, ইউসুফকে মার্ডার করবে না, ইউসুফকে শেষ করবে না। ভাইরা বলল, ভাই গো, তাহলে যদি মার্ডার না করি তাহলে বাবার ভালোবাসা তো পাবো না, আমাদের ওই ইউসুফকে সরানো হবে না, তাহলে মার্ডার যদি না করি উপায়টা কি বলতে হবে। আল্লাহর বান্দা ইয়াহুদা বলেছিল, আলাকুহু ফি গায়বাতিল জুব্বি। আমার আল্লাহ বললেন, সেই ভাই বলেছিল তাকে মার্ডার করা যাবে না, একটা অন্ধকার কূপে ফেলে দিতে হবে, একটা অন্ধকার কূপে নিক্ষেপ করে দিতে হবে। একটা অন্ধকার কূপে নিক্ষেপ করলে কি হবে, এটা করে আমাদের লাভ কি হবে? ভাইরা যখন জিজ্ঞেস করলো, বড় ভাই বলল, শোনো, ফি গায়বাতিল জুব্বি আলাকিতুহু বাজুশ শাইয়ারা। বড় ভাই বলল, আমার ভাইরা, যদি অন্ধকার কূপে নিক্ষেপ করে দেয় তাহলে কি হবে? শোনো, এই রাস্তা দিয়ে কোনো বণিক দল যখন যাবে, ব্যবসায়িক দল যখন যাবে, বিজনেসম্যানেরা যখন যাবে, তারা পানি
সন্ধান করতে গিয়ে কুয়ায় যখন যাবে, তারা আমাদের ভাইটাকে দেখে তারা যখন পেয়ে যাবে, আমাদের ভাইটাকে দূর দেশে নিয়ে চলে যাবে। আমরা মার্ডারের হাত থেকে বেঁচে গেলাম, আমার পথের কাঁটাও সরে গেল। কত সুন্দর প্ল্যানিং। সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, এমন একটা পরিকল্পনা আল্লাহ তাআলা তাদের পরিকল্পনা কোরআন পাকে বললেন। এখন সব ফাইনাল ডিসিশন হলো। এক ভাই বলছে, ভাই সব তো বুঝলাম তুমি এটা করবে, কিন্তু করবে কি করে, মারবে কি করে, ফেলবে কি করে? বলে কেন? বলে বাবা তো এক সেকেন্ড তাকে ছাড়া থাকে না, খাবে তো ইউসুফ, ঘুমাবে তো ইউসুফ, গোসল করবে তো ইউসুফ, কোথাও যাবে তো ইউসুফ, সব জায়গায় তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া চলে যাবে। তো বাবার কাছ থেকে যদি না সরানো যায় তাহলে মারা যাবে না। সব ভাই আলোচনা করলো, শোনো, বাবাকে বলে ইউসুফকে দেবে না, তো বাচ্চা ছেলেকে ভোগানো বেশি সহজ আছে। বাচ্চা ছেলে আপনার জানি বাচ্চা হোক না কেন, তাকে ফুল দেবেন, খেলনা দেবেন, চকলেট দেবেন, ক্যাডবেরি দেবেন, বুঝছেন, এগুলো দেবেন। দেখবেন বাচ্চা আপনার ওই ক্যাডবেরির লোভে, চকলেটের লোভে, কিটক্যাটের লোভে দেখবেন আপনাকে না চিনো আপনার সঙ্গে যাবে। তো ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বলল, শোনো ভাই, তুমি বাড়িতে থেকে কি পাও? আমরা জঙ্গলে যাই, কত সুন্দর সুন্দর আপেল খাই, বেদানা খাই, আমরা জঙ্গলে সুন্দর ময়ূর দেখি, হরিণ দেখি, টাটকা দুধবার দুধ দহন করে খাই, আমরা খেলাধুলা করি, শরীর চর্চা করি, কত কিছু করি। আমি বাড়িতে বসে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ঠিক তো তাই, কিন্তু আমার মন চাই যেতে, কিন্তু আব্বা তো যেতে দেয় না, কি করি? ভাইরা বলল, তুমি গিয়ে বাবাকে বলো, বাকিটা আমরা দেখছি। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে আইজউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ যিনারা দেবেন বসেন, ইনশাআল্লাহ নেবেন। আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, বাবাকে কি বললেন? আব্বাকে গিয়ে বলেন, আব্বা গো, ওগো আমার আব্বা জান, ওগো আমার পিতা, আমি আমার ভাইদের সঙ্গে ঘুরতে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে ময়দানে যেতে চাই, আমার ভাইদের সঙ্গে গিয়ে ময়ূর দেখতে চাই, আমি ভাইদের সঙ্গে গিয়ে শরীর চর্চা করতে চাই, গরম গরম টাটকা টাটকা দুধ দহন করে খেতে চাই। আব্বা গো, আর বাড়িতে ভালো লাগে না, আপনি একবারের জন্য অনুমতি দিন, আমি ভাইদের সঙ্গে চলে যাব। এই কথোপকথন যখন চলতেছিল, এমন অবস্থায় 10টা ভাই ছুটে গিয়ে আব্বার কাছে জড়ো হয়ে বলতেছে, আব্বা ইউসুফ কি বলে একটু বলো। বলে, ইউসুফ তোমাদের সঙ্গে যেতে চায়। ভাইরা বলল, আব্বা গো, আপনি কোনো চিন্তা করবেন না, কোন রকমের মনের মধ্যে ভয় নেবেন না, আপনি আমাদের সঙ্গে দিয়ে দিন, কারণ নাহনু সুবাতুন, আমরা সবাই শক্তিশালী আছি, আমাদের কাছে থাকলে কোনো কিছু হবে না, তার গাইড থাকবো আমি, আমরা তার গাইডম্যান হব আমরা, আপনার কোনো চিন্তা হবে না। আমার রব্বে কায়নাতের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেটাদের কথা শুনে কি বললেন? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে তিনি বলে দিয়েছেন, তিনি বললেন ইয়াকুব আলাইহিস সালাম যেটা বলেছিলেন, তিনি বললেন, লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফু আইয়াকুলাহু যিব। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারে তোমরা তো নিয়ে যেতে চাও, কিন্তু আমার মনের মধ্যে সন্দেহ হয়, আমার মনের মধ্যে ভীতি প্রদর্শন হয়, আমার ভয় হয় যে দেখলে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, দেখলে বাঘ যেন আমার ইউসুফকে খেয়ে না নেয়, এটা আমার মনের মধ্যে ভয় হয়। ভাইরা বলল, আমার আব্বা জান, ও আমার পিতা, চিন্তা করবেন না, আমরা সমস্ত ধরনের প্রোটেকশন দেব, সমস্ত ধরনের তাকে গাইড দেব, আপনার ছেলে ইউসুফের কোনো ক্ষতি হতে দেব না, আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না, আমাদের ছোট ভাই তাকে কত মায়া দেব, মমতা দেব, ভালোবাসা আদর যত্ন দিয়ে বড় করতে চাই।
নবী ইয়াকুব আলাইহিস সালাম পিতা আপনার পুত্রের কথাই শুনে পড়ে গেলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম 10টা ভাইয়ের হাতে তুলে দিলেন, আর 10টা পুত্রের হাতে তুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তাদের হাতে তুলে দিলেন। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, তুমি যে মহান সংরক্ষণের মালিক, পৃথিবীর কোন সংরক্ষণ এমন হতে পারে না। তুমি যে সংরক্ষণের মালিক, দুনিয়ার বুকে যতই সংরক্ষণ দেওয়া হোক না কেন, যতই গার্ড দেওয়া হোক না কেন, গানের ভিতর থেকে প্রাণ নাশ হয়ে যায়। আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী, যিনি হলেন আপনার একজন মহিলা প্রধানমন্ত্রী, যিনি বিশেষ শ্রীমতী ইন্দিরা গান্ধী, চতুর্দিকে 11টা লেয়ার করে পুলিশ থাকতো, আপনার বডিগার্ড থাকতো। করে আমাদের মোদি মশাই, আমাদের নরেন্দ্র মোদি যখন আপনার কোথাও যায়, 7টা লেয়ার পুলিশ ঘেরাও করে থাকে, এরকম করে তাদের প্রোটেকশন দেওয়া হয়। আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এইরকম প্রোটেকশন দেওয়া হয়েছিল, তারপরেও গুলি করে ঝাঁঝরা করে প্রাণনাশ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনে দেখাবো, কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রী, ইরানের যিনি প্রধানমন্ত্রী, তিনি আপনার আজারবাইজানে যেতেছিলেন। আজারবাইজানে যেতে গিয়ে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছেন। পৃথিবীকে যত প্রোটেকশন থাক না কেন, আল্লাহ যদি নিয়ে নাই, পৃথিবীর দুনিয়ার কোনো শক্তি নাই প্রোটেকশন দিয়ে দিতে পারে। দুনিয়ার মানবকে ডাক দিয়ে বলে, বান্দা রে, কান খুলে শোনো, সবচাইতে বড় প্রোটেকশনের মালিককে, সবচাইতে বড় হেফাজতের মালিককে আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বললেন। আল্লাহ বলছেন, হাফিজ। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মহান সংরক্ষণের মালিক। আমি আল্লাহ তাআলা যাকে হেফাজত করব, তাকে মারার মতো মানুষ, মারার মতো কোনো জীব নাই। কারণ আমি আল্লাহ প্রোটেকশন দিলে তাকে আর কেউ হত্যা করতে পারবে না। আমার নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ গো, আমার ছেলেকে হেফাজত করো। এই বলে ভাইদের সঙ্গে পাঠায়া দিলেন। ইউসুফ নবী ভাইদের সঙ্গে চলতে শুরু করলেন। হায়রে মুসলমান, পৃথিবীর জমিনে ভাই এমন হয় যে ভাই মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এত প্রতিশ্রুতি দিয়ে বাবার কাছ থেকে নিয়ে চলল। আপনার নবী, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কালাম কোরআনে আল্লাহ অবতীর্ণ করেছেন আয়াত কানা আব্বাসিয়ার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বাড়ি থেকে যখন 9 মাইল দূরে নিয়ে চলে যাওয়া হলো, 9 মাইল দূরে যখন চলে গেল, বাবার অন্তরাল যখন হয়ে গেল, কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সঙ্গে কত হাসি খুশি অবস্থায় চলতেছিলেন, যখন চোখের অন্তরাল হয়ে গেল, বাবার অন্তরাল হয়ে গেল, চোখের আড়াল হয়ে গেল। আমি একটা ভাই ছিল, নিচের দিক থেকে সে একটা থাপ্পড় মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম থাপ্পড়কে ভাইয়ের দিকে তাকালো, ভাই গো, আমি কি ভুল করেছি নাকি? ভাই গো, আমি কোনো ভুল করেছি নাকি? দেখা গেল আরেকজন ভাই এসে আবার একটা ঘুষি চালিয়ে দিল। বলল, ভাই গো, কি ব্যাপার, আপনি মারেন কেন? আরেকটা ভাই এসে লাঠি মেরে দিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন আমাকে বিনা সেই প্রহার করা হচ্ছে। 10টা ভাই চতুর্দিক থেকে আপনার তেনাকে কিল ঘুষি থাপ্পড় মারতে লাগলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন। ভাইদের ডাক দিয়ে বলে, ভাই, আমার ভাই, আমাকে কেন মারো একটু বলো। তোমরা এত মায়া দিয়েছিলে, এত মমতা দিয়েছিলে, আর এখন কেন আমাকে এমন মারো? ভাইরা বলল, ইউসুফ, আমাদের ছোট ভাই ইউসুফ, তোমার মনের প্রত্যাশা, তোমার মনের আশা, আমরা 11টা ভাই তোমার সেবা করব, আমাদের বাবা মা তোমার অধীনস্থ হয়ে থাকবে। স্বপ্নের তাবির দিয়ে তুমি এটা বোঝাতে চাও তোমাকে দুনিয়াতে রাখবো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম
তিনার চোখ দিয়ে পানি ঝরে যায়। ভাইয়েরা মারা বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে, রক্তে জমিনটা লাল হয়ে যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে কাঁদে, কিন্তু ভাইয়েরা কোনোভাবে প্রহার বন্ধ করে না, মার বন্ধ করে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বিপদের সময় মনে পড়ে গেছে, মা জানের কথা মনে পড়ে গেছে। ওগো আমার বাপজি সোনার চাঁদ ভাইরা, ওগো আমার মায়েরা, যখন কষ্ট আপনার হবে, যখন কোনো বিপদের সম্মুখীন হবে, তখন মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। পৃথিবী থেকে যদি বাবা চলে যায়, মনে হবে বাবা থাকলে আজকে আমাকে একটু সহায়তা করতো, মা থাকলে একটু গাইড করতো, এইরকম মনের মধ্যে উদয় হবে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেছে। হায় হায় প্রাণপ্রিয় মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দরবারে কাঁদে আর বলে, আল্লাহ গো, আজ যদি আমার মা বেঁচে থাকতো, মা আমার অনুভব করতো। আমার আল্লাহ মায়ের দিল কেমন বানিয়েছে, খালা পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা মা ও ছেলের সম্পর্ক কেমন বানিয়েছে। আপনি যদি এখানে টেবিল রাখেন, আর টেবিলের এক প্রান্তরে যদি লোহা দেন আর এক প্রান্তরে যদি চুম্বক দেন, ধরুন এক কিলো চুম্বক এক পার্শ্বে রয়েছে আর এক পার্শ্বে 100 গ্রাম লোহা রেখেছে, চুম্বক ওই লোহাটাকে আকর্ষণ করবে কিনা? লোহা তিন হাত ধরে থাকবে, আকর্ষণ করে টানবে কিনা তার দিকে? টানবে। কিন্তু যদি এখানে 1 কিলো চুম্বক আর 100 গ্রাম লোহাকে বের করে রাখা হয়, টানতে আকর্ষণ করতে পারবে না। ওগো মুসলমান শোনো, কিন্তু আমার আল্লাহ তাআলা মায়ের দিলে এমন চুম্বক লাগিয়ে দিয়েছে, মায়ের দিলকে আমার আল্লাহ এমন চুম্বক বানিয়েছে। ছেলে কলকাতায় যদি থাকে, ছেলে যদি আপনার মুর্শিদাবাদে থাকে, মা যদি আপনার দিনাজপুরে থাকে, ছেলে বিপদে পড়লে মায়ের মনে উদাস হয়ে যায়, মায়ের মনটা টানে, মায়ের মনটা ছটফট করে। আমার আল্লাহ তাআলা মা ও ছেলে এমন একটা মহব্বত বানিয়েছে। এইজন্য আমার আল্লাহ তাআলা তিনার নবী বিশ্ব নবী আমাদের হায়াতুন নবী জিন্দা নবী বলেছেন, ও পৃথিবীর জমিনের যুবকেরা শোনো, যতই ত্রুটি হোক না কেন, যতই তোমার মা গালি দেই না কেন, যতই তোমার মা প্রহার করুক না কেন, যতই তোমার মা ধমক দেয় না কেন, তোমার মা যত যাই বলুক না কেন, মা গালি দেবে না, মাকে অন্যায় কথা বলবে না, মায়ের উপরে হাত উঠাবে না, মাকে কোনোদিন অন্যায় কথা বলবে না। কারণ মায়ের দিল যদি দুঃখে যায়, মায়ের দিলে যদি কষ্ট হয়ে যায়, শোনো কালের মাঠে যত নেকি নিয়ে তুমি ওঠো না কেন, আল্লাহর জান্নাত তুমি পাবে না। মায়ের দিলে কোনোদিন দুঃখ দেবে না। এই জন্য কবি বলেছে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা ছেলের সুখের তরে মা নিজের জীবন কেউ দিতে পারে। সুবহানাল্লাহ। মা ছেলের জন্য জীবন দিতে পারে কি পারে না? একটাই মানুষ আছে যার নাম তিনি ছেলের জন্য সব দিতে পারে, কিন্তু ছেলে মায়ের জন্য দিতে পারে এমন উদাহরণ আছে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মায়ের কথা মনে পড়ে গেল, চিৎকার মেরে কাঁদে আর বলে, ওগো আমার আল্লাহ, মা যদি আমার বেঁচে থাকতো, আমার মা আমার বিপদের সময়ের খবরটা আমার মা কেনানে বসে বসে পেয়ে যেত। এ মুসলমানেরা রে, ভাইয়েরা মায়া হলো না, হলো না। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে এত মার মারলো, তিনার রক্তে জমিনটা লাল হয়ে গেল, তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, তিনার জ্ঞানটা হারিয়ে গেল। ভাইরা ডাক দিয়ে বলল, বড় ভাই ডাক দিয়ে বলল, ও আমার ভাইরা শোনো, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ইউসুফকে মার্ডার করে দিও না, মেরো না, ইউসুফকে মেরো না। সবাই দাঁড়িয়ে গেল।
যদি মরে যায় তাহলে আমরা মার্ডারকারী আসামি হয়ে যাব, এই জন্য আর মারা যাবে না। কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার চোখটা খুলে গেল, জ্ঞানটা ফিরে আসলো। তখন বড় ভাই বলল আর মারা যাবে না, আর মারা হবে না, তার শরীরে যে জামাটা রয়েছে ওই জামাটা খুলে নাও। জামাটা খুলে নেওয়া হলো, দুই হাতকে বেঁধে দেওয়া হলো, দুই পাকে বেঁধে দেওয়া হলো। ভাই পা বেঁধে দিয়েছে, দুই পা বেঁধে দিয়েছে। বাঁধার পর তিনাকে আপনার একটা কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। এই কুয়াটা কোথায় অবস্থিত জানা আছে? এই কুয়াটা কোথায় ছিল, কোন দেশে ছিল? ইনশাআল্লাহ বলবো। আপনি 1000 টাকা যদি এখানে দিয়ে দেন ইনশাআল্লাহ বলবো যে কুয়াটা কোন দেশে, এখনো ওই কুয়াটা কোন দেশে আছে ইনশাআল্লাহ বলে দেব। আর ইউসুফ আলাইহিস সালাম রাত্রি বেলায় যে স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নটা ওই রাত্রিটা কোন রাত্রি ছিল ইনশাআল্লাহ এটাও বলবো। 1000 টাকা একটা লাগবে। একজন 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছেন। এই দেখেন আমার বাপজি সোনার চাঁদ তিনি চলে এসেছেন। আমার সুবহানাল্লাহ কি নাম? এই দেখেন মা বাবার জন্য ইনশাআল্লাহ উনি 1000 চেয়েছেন, 2000 দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মনসুর সাহেব মা বাবার নামে 2000 টাকা দাতা জিন্দাবাদ। জি 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 আলহামদুলিল্লাহ। জি 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 সুবহানাল্লাহ। না একটু মুসাফা করে যান। সুবহান, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মুজিবুর রহমান সাহেব তিনি বললেন ওই মসজিদের ছাদ করতে যত ব্যাগ সিমেন্ট লাগবে সব সিমেন্ট কিনে দেবেন। জোরে বলেন নারে তাকবীর। এত আস্তে দিলে হবে? সব সিমেন্ট কিনে দেবেন। নারে রিসালাত। মুজিবুর সাহেব সিমেন্টের দাতা বলি জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আজান মুহতারাম একটু তাড়াতাড়ি করে আসবেন, কাজটা শুনবেন, একটা একটা করে সব বলবো। বলে কুয়াটা কোথায় ছিল? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শোনো, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর জমিনে যিনারা আপনার বৈজ্ঞানিক যারা ভৌগোলিক রয়েছেন, যারা জিওগ্রাফি ম্যান রয়েছেন, যারা দেশগুলোকে আপনার নির্ণয় করে বলেছে এই সারা পৃথিবীর জমিনে 228 খানা রাষ্ট্র রয়েছে। কটা রাষ্ট্র আছে এখন বর্তমান? 228 খানা। এই 228 খানা রাষ্ট্রের ভিতরে আমাদের রাষ্ট্র ভারত আছে, আমাদের পাশে চীন রয়েছে, জাপান, হাইল্যান্ড, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, জার্মান, জাপান, নাইজেরিয়া, মালয়েশিয়া, প্রশ্রয়, এমন করে পৃথিবীর জমিনে অনেক আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা এই রাষ্ট্রগুলো রেখেছে। ভিতরে একটা রাষ্ট্র আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা যারা মুসলমান, এই মুসলমানরা যারা বাস করে, যেটার নাম হলো জর্ডান। এই জর্ডানের বুকে ওই কুয়াটা ছিল, যেই কুয়াটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলা হয়েছিল। বুঝা গেল? ওই কুয়াটা দেশে জর্ডানে, জর্ডানে ফিলিস্তিনের পাশে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, আল্লাহ পাক নবী, আল্লাহ পাকের নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার হাত পা বাঁধা হলো। হাত পা বাঁধার পর ওই কুয়াতে বালতিতে করে রশি বেঁধে আস্তে 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 করে নামায়, এক এক করে নামাচ্ছে আস্তে আস্তে। আর এই যে 10টা ভাই, এর মধ্যে সবচাইতে কড়া মেজাজি, বদমেজাজি একটা ভাই ছিল, তার নাম সামাও। এই সামাউনের মন মেজাজ গরম হয়ে গেল, সামাউনের রাগ বেড়ে গেল। বলে আমাদের দুশমন যে, তাকে এমন করে সহজভাবে আস্তে আস্তে নামানো হবে, এটা মেনে নিতে পারি না। সামাউন এই মনে করে দৌড়ে এসে ওই রশিটাকে কেটে দিল। আরে যেমনই রশিটা কেটে দেওয়া, ওই আপনার বালতিটা তলে লেগে নিচের দিকে কত স্পিডে যাবে। আপনি উপর থেকে হেলিকপ্টার থেকে একটা যদি পাথর নিক্ষেপ করেন নিচের দিকে, কত স্পিডে আসবে? উপর থেকে নিচে স্পিডে আসবে কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইউসুফ আলাইহিস সালাম তিনার বালতির রশি যখন কাটা হলো, এত স্পিডে
এত স্পিডে নামতে শুরু হলো, মুসলমানেরা এই বালতি যদি পড়ে যায়, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই আল্লাহর তলদেশে গিয়ে পানি খেয়ে তার জীবন শেষ হয়ে যাবে, প্রাণ নাশ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এটা ভালো জানে। আমার আল্লাহ তাআলা ডাকে হযরত জিবরিল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ফিল আদ। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বললেন, জিবরিল তাড়াতাড়ি করে পৃথিবীতে চলে যাও। ও মুসলমানেরা, নবী বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, জিবরিল তোমার জীবনের সব শক্তি দিয়ে, তোমার সব ক্ষমতা দিয়ে কতবার পৃথিবীর জমিনে এসেছিলেন? আল্লাহ পাক কায়নাতের নবীকে, আল্লাহ পাকের হাবিবকে জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর গো, পৃথিবীর জমিনে আমার সব শক্তি দিয়ে তিনবার দুনিয়াতে এসেছিলাম। কতবার বললাম? তিনবার। জিবরিলের শক্তি কত জানা আছে? নুজাহাতুল মাজালিসের ভিতরে লেখা আছে যে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 600 খানা পাখা দিয়েছে। পাখির পাখা কটা? দুটো ডানা কিনা? দুটো ডানা। জিবরিল আমিনকে আল্লাহ তাআলা 600 খানা ডানা দিয়েছিলেন। একবার যদি এইরকম করে ঝাপটা দেয়, তাহলে মানুষের চোখের পাতা নড়ার পূর্বে পূর্বে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। কত স্পিড! তাহলে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল তোমার শরীরের সব শক্তি প্রয়োগ করে কতবার পৃথিবীতে এসেছে? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তিনবার পৃথিবীতে আমার সমস্ত শক্তি প্রয়োগ করে পৃথিবীতে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তিনবার কোন কোন বার? নবী বললেন, কোন কোন বার? আপনাদের জানার ইচ্ছা জাগে না যে জিবরিল আমিন কত কোটি বার পৃথিবীতে এসেছেন? আদম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল ইনাদের কাছে এসেছেন। কত কোটি কোটি বার এসেছেন তার হিসাব নেই। এর ভিতরে মাত্র 3টা বার, 3টা সময় শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে এসেছিলেন। সেইটা সময় কি আপনাদের জানা ইচ্ছা করে? কার কার একটু হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। আর কার কার যুবকদের করে? বয়স্ক ভাই বাবাজি আপনাদের করে না? কার কার করে হাত উঠিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যার যার করে আমি বলবো, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এই আল্লাহ পাক রব্বে কায়নাত নবী বলেছেন যে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। এই মসজিদে মান কানা মসজিদান মান কানা বানাল্লাহু মসজিদান, যেই ব্যক্তিটা মসজিদকে তৈরি করে দেয়, আল্লাহ তাআলা রব্বে কায়নাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা এয়ার কন্ডিশন ঘর বানিয়ে দেয়। বুঝেন কি রাজে? মসজিদ বানিয়ে দেবে, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দিয়ে, ওই আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি বলবো একটা করে ব্যক্তি 1000 টাকা করে দিতে পারেন। আর আমার ভাইজান যত সিমেন্ট লাগবে সব দেবো বলেছে। কোন এমন ভাই আছেন বা বাপসি আছেন যারা তিনজনে বলবেন যে মসজিদে যত পাথর লাগবে সব দেবো? একজনে না পারলে তিনজনও বলতে পারেন, আমরা তিনজনে শেয়ারে যত লাগবে সব দেবো ইনশাআল্লাহ। আমি বলে দেব, ইউসুফ আলাইহিস সালাম কোটি 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 বার এসেছেন দুনিয়ায়, তার স্পিডে কতবার দুনিয়ায় এসেছে? 3 বার। কোন কোন বার? মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা শুনে নাও, একবারের কথা জেনে নাও। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলা হলো, আল্লাহ বললেন, জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ নবী হযরত রাসূল পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিবরিল আমিন ওই টাইমে ইউসুফ আলাইহিস সালাম সামান্য কয়েক
ফুট দূরে ছিল মাটি থেকে, ওই জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তাআলার অর্ডারে আসমান হতে জমিনে এসে কোমর তলে এসে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়েছিলাম। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিবরিল আলাইহিস সালাম ধরে নিলেন। ধরার পর ওই রাতে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবীকে একটা পাথরের উপরে বসায়া দিলেন, একটা পাথরের উপরে বসায়া দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ভাইদের সঙ্গে এসেছিলেন, আমার ইয়াকুব আলাইহিস সালাম তিনার পুত্রের গলাতে তিনার বাবার যেটা আপনার জামা ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ যেটাকে আল্লাহ তাআলা জান্নাতি একটা জামা দিয়েছিলেন, যেই টাইমে নমরুদ তিনার শরীরের জামা পোশাক খুলে নিয়ে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিলেন, ওই টাইমে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছিলেন, জিবরিল জান্নাতে তাড়াতাড়ি করে চলে যাও, আর জান্নাতে যাওয়ার পর জান্নাতি একটা জামা নিয়ে এসে পরিয়ে দাও। ওই জান্নাতি জামা পরানোর কারণে আপনার ওই নমরুদের আগুন এত ভয়ানক আগুন কিছুই করতে পারে নাই, ওই আগুন পোড়াতে পারে নাই। সেই জামাটা আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বাবার কাছ থেকে পেয়ে, আর বাবা ইসহাকের কাছ থেকে পেয়েছিলেন। ইসহাকের কাছ থেকে পাওয়ার কারণে ওই জামাটা ইউসুফ আলাইহিস সালামের বরকতের জন্য গলাতে জুড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম ওই কুয়ার তলদেশে ওই পাথরে বসার পর ওই জামাটা জান্নাতি জামাটা ইউসুফ নবীর শরীরে পরিয়ে দিলেন। যখন জামনি পরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে জান্নাতি জামার বরকতে পুরো অন্ধকার কুয়াটা আলোকময় হয়ে গিয়েছিল। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিস সালাম তিনি দুআতে পড়ে আমার আল্লাহ পাককে ডাকতেছেন। আমার আল্লাহ বলছেন, ও আমার নবী চিন্তা করো না, লা তাহজান ইয়া নবী, ও আমার নবী চিন্তা করো না, লা তাখাফ ইয়া নবী, ও আমার নবী তুমি ভয় করো না। আল্লাহ তাআলা এমন করে তিনার নবীকে সম্বোধন করে জানালেন। এদিকে ভয়ের যারা ফেলে দিল, পরে তারা বলল এখন আমাদের বাড়ি চলে যেতে হবে, আব্বার কাছে যেতে হবে। এখন আব্বা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলা যাবে? বাবার কাছে যখন যাবে, ইউসুফ নবীকে যখন পাবে না, ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কিনা যে তোমরা সবাই এসেছো, তোমাদের ছোট ভাই ইউসুফ কই? এই করবে কি করবে না? আপনার 5 ছেলে বাজারে গেল, 4 ছেলে ফিরে এলো, আপনি জিজ্ঞেস করবেন না আমার ছোট ছেলে কই? বলবেন। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন। ওই জন্য তারা 10টা ভাই একটা যুক্তি করলো যে বাড়ি গিয়ে কি বলা যায়। তারা যুক্তি করলো, শোনো, আমরা যখন ইউসুফকে নিয়ে আসি তখন আমার আব্বা বলেছিল যে ওয়া আখাফু আইয়াকুলাহু যী, আমার ভয় হচ্ছে নেকড়ে বাঘ তাকে খেয়ে নেবে। তো আমরা একটা ছাগল জবাই করব, ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের ওই জামাতে মাখিয়ে আমরা আব্বার কাছে নিয়ে যাব। বাদামিল কাযি, মিথ্যা রক্ত লাগিয়ে আমরা বাবার কাছে যাব, গিয়ে বলবো যে তোমার পুত্রকে আমাদের ভাই বাঘ খেয়ে নিয়েছে। এই ছকটা তারা করল। এই ছক করে তারা ছাগল জবাই করে ছাগলের রক্ত ওই পোশাকে মাখিয়ে তারা বাবার কাছে যাচ্ছে। কখন যাচ্ছে? রাত্রি বেলায় যাচ্ছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন তারা কখন গিয়েছিল? ওয়াজাউ ইশা। আবার আল্লাহ রব্বে কায়নাত বললেন ওয়াজাউ ইশা, তারা রাত্রি গভীর বেলাতে তারা নিজের বাবার কাছে গেল। যাওয়ার পর ইয়াবকুন, তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। তারা কাঁদতে কাঁদতে তারা কাঁদো কাঁদো অবস্থায় আব্বার কাছে পৌঁছালো। আব্বার কাছে যখন কাঁদো কাঁদো আওয়াজে পৌঁছালো, আব্বা বেরিয়ে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বেরিয়ে আসলেন। সুবহানাল্লাহ, মুসাফা করেন। বাবজি আপনার নাম কত সুন্দর করে হক হক আছেন কিনা, মানে হকের আলো, নুরুল হক, মানে হকের আলো। হক মানে হচ্ছে আল্লাহ পাক।
আল্লাহ পাকের আলো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি কি কাজ করেন? চাষবাস করেন। সুবহানাল্লাহ। যা হয়েছে 500 টাকা আর 500 টাকা আল্লাহর ঘর মসজিদে যে দিতে পারবেন দিয়ে দিবেন, হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নুরুল হক সাহেব 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বাজার মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দারা রাত্রি গভীরে তারা রাত্রি গভীরে কাঁদতে কাঁদতে যখন বাড়ি ফিরে গেল, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে এসে বলল, ওগো আমার বেটা দয়, ওগো আমার পুত্র দয়, ওগো আমার ছেলেরা, তোমাদের সবাইকে দেখা যায় কিন্তু আমার পুত্র ইউসুফকে কেন দেখা যায় না? আমার কলেজার টুকরা নয়নের তারা ইউসুফকে দেখা যায় না কেন? ভাইয়েরা সবাই কাঁদতেছে, বলছেন আব্বা গো, আমাদের ভাইকে বাঁচাতে পারি নাই, আমাদের ভাইকে আমরা জীবিত আপনার কাছে নিয়ে আসতে পারি নাই। আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন, ও বেটা দয়, তাহলে তোমার ভাইদের কি হয়েছে বলো? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাতের বান্দারা তারা কি বলেছিল, বেটারা কি বলেছিল, ওই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে কোট করে দিয়েছেন। তারা বলল, ইন্না জাহান্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। তারা আব্বা গো, ও আমার পিতা, ও আমার আব্বা, জাহান্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব। আমার আব্বা জান, ইন্না জাহাবনা, আমরা সকলে দৌড়াদৌড়ি করতেছিলাম, আমরা প্রতিযোগিতা করতেছিলাম, আর ইউসুফ আলাইহিস সালামকে তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের মালপত্রর কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম, আমরা মালপত্র জুগাতে দিয়ে আমরা রাম নিচ্ছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম, আর এই দৌড়াদৌড়ি করা অবস্থায় ফাকালা কুসিব, ওই বাঘ এসে ভাইকে ভাই ভাইদেরকে বাঘ খেয়ে নিয়েছে, বাঘ সে খাইয়ে নিয়েছে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটা রে, আমার পুত্র ইউসুফকে বাঘ খেয়ে নিয়েছে বলে, হ্যাঁ। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানি আর ধরে না, তিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বেটাদেরকে ডাক দিয়ে বললেন, বেটা দয় রে, ওই বাঘটা আমার সন্তানকে খেয়েছে, তার প্রমাণ কি আছে? আমার আল্লাহর নবী যখন জিজ্ঞেস করলেন, আমার আল্লাহর বান্দারা নবীর 10টা ছেলে রক্তে জামাতে রক্তে মাখায়া আপনার আল্লাহ নবীর কাছে উপস্থিত করলো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, তারা মিথ্যা রক্ত মাখায়া জামাটা আল্লাহ নবী ইয়াকুবের কাছে দিলেন, বলে ও আমার আব্বা জান, এই যে জামাত, এই জামাতের প্রমাণ দেয় আমাদের ইউসুফকে খেয়ে নিয়েছে, জামা আপনি দেখে বুঝতে পারেন না। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ভালো করে দেখলেন, দেখার পরে বলল, বেটা রে, ওগো আমার বেটা ভাই শোনো, আমার আল্লাহ তাআলা ওই বাঘটাকে তোমাদের চাইতে কত দয়ালু করেছে, যে বাঘ আমার বেটাকে খেয়ে নেয়, অথচ আমার ছেলের জামা ফাটেও না। কত বুদ্ধিমান বাঘ, যে আমার ছেলের জামাটা খুলে রেখেছে আর আমার ছেলেকে খেয়ে নিয়েছে। চালাকি দেখে অনেক সময় ধরা পড়ে যায় না মানুষ, চালাকি ধরা পড়ে যায়। বাঘ যদি খায় তো জামা খুলে রেখে খাবে না, জামা সহজে খাবে, জামা ফেড়ে ফেটে আপনার টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম দেখছেন জামায় কোনো দাগ নেই, জামা কোনো জায়গা ছেঁড়া ফাটা নাই, তাই আল্লাহ নবী বলছেন, বাঘ বুদ্ধিমান তোমাদের চাইতে, জামার ছেলেকে খেয়ে নিল, অথচ জামা ফাটলো না, ফাড়লো না, কিছু হলো না, চালাকি ধরে ফেলেছে। তখন তাদের মাথাটা হেট হেট গেল। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও বেটা গাই শোনো, যদি সত্যিকারে বাঘ খেয়ে নাই বলে থাকো, আমার তো বিশ্বাস হয় না, আমি তো বিশ্বাস করতে পারি না, তবে তোমরা যখন বলতেছ তোমাদের কথাই যদি সত্যবাদী হও, তাহলে
তাড়াতাড়ি করে চলে যাও, ওই বাঘটাকে নিয়ে এসো। সেই বাঘটা আমার সন্তান ইউসুফকে খেয়ে নিয়েছে। এখন ভাইরা, আপনার প্রমাণ নেওয়ার জন্য তারা জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলে গিয়ে চতুর্দিকে আপনার জাল বিছায়া দিল। জাল বিছায়া অপেক্ষা করে কোন বাঘ এসে তারা ধরে নেবে আর বাবার কাছে নিয়ে যাবে। দেখা গেল একটা বাঘ, তারা একটা বাঘ জঙ্গল দিয়ে ছুটতেছিল। ওই বাঘটা আপনার যখন জালের উপর দিয়ে যায়, 10টা ভাই আপনার বাঘটাকে শিকার করে নাই, বাঘটাকে ধরে নাই। বাঘটাকে ধরার পরে ওই বাঘটার মুখে ছাগলের রক্ত মাখায়া বাঘটাকে বাবার কাছে নিয়ে চলে আসলো। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তার কাছে এসে বলল, আব্বা গো, এই যে বাঘ দেখতে পান, এই বাঘটা আমার ছোট ভাই ইউসুফকে খেয়ে নিয়েছে। এই যে এখনো তার মুখে রক্ত লাগা রয়েছে, এই বাঘটা আমার ভাই ছোট ভাই ইউসুফকে খেয়েছে। আমার আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে ডাক দিয়ে বললেন, ও বাঘ, ওরে বাঘ, তোর মনে দয়া হয় না, তোর মনে মায়া হয় না, একটু মমতা হয় না? আমার চন্দ্রের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, আমার সুশ্রী, আমার লাবণ্যময়ী, ওই আমার কলিজার টুকরা আমার ছেলেকে কেমন খেয়ে নিলি? বাঘটাকে এইভাবে বারবার করে বলেন। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বিনার চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর নবীর কাঁটা থেকে বাঘ সহ্য করতে পারে না। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওগো আমার পরওয়ারদিগারে আলম, তোমার বান্দা তোমার নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আমার সংসকে কাঁদে, আমার কাছে চোখের জল ফেলে, আমাকে দোষী করে। আমার আল্লাহ তাআলা আমার জবানটা খুলে দাও, মানুষের মতো বলার শক্তি দাও। তোমার নবীকে জানাই আমি পাক, আমি তার সন্তানকে খাইনি। আমার আল্লাহ পাককে পারে কি পারে না? পারে কি পারে না? এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে যখন বাঘ নিজের ভাষায় আমার আল্লাহকে বললেন, আমার আল্লাহ বলল, বাঘ রে, যা তোর ক্ষমতা দিয়ে দিলাম, জবান খুলে দিলাম, আমার নবীকে দে দে। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনাকে ওই বাঘটা আমার নবী ইয়াকুব আলাইহিস সালামকে প্রথম কি শব্দ বলেছিলেন, শব্দটা আপনাদের শোনাবো। মা খালা বোনেরা, আমার বাপজি শোনাচার ভাইয়েরা, আমি বলবো, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য একটা সিমেন্টের ব্যাগ দিতে পারেন, আমার ভাইয়ের সঙ্গে উনি ছাদের জন্য দেবেন, আপনি প্লাস্টারের জন্য দেবেন। 1 লাখ সিমেন্ট দাদা দেখতে চায়, 500 খানা টাকা দেখতে চায় করে আল্লাহর বান্দা আপনাদের দেখতে চাই, আমি আপনাদের শোনায়া দেব। প্রথম কথা কি বলেছেন এটা বলবো তা নয়। নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন, রাতটা কোন বারে রাত্রি ছিল, রাত্রিটা কোন উত্তম রাত্রি ছিল। মুসলমান আপনাকে হাওয়ালা দেব, সেটা কিতাব থেকে তাফসীর থেকে হাওয়ালা দেব। মুসলমানেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও বাবারা, আল্লাহর ঘর এই মসজিদের জন্য একটা ব্যক্তিকে দেখতে চাই, এই রাত্রিতে দিনাজপুরের মাটিতে আমার আল্লাহর ঘরকে ভালোবেসে যারা আপনার দান করবে, ও মা খালা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে জান্নাতি ঘোষণা করবে। ও মা খালা, ও আমার বাচ্চি সোনার চাঁদেরা শোনো, কিয়ামতের মাঠে আজ পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? এই পৃথিবীর জমিন থেকে সূর্য কত দূরে আছে? ভূগোল বলছে মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে। কোথায় আছে? মাটি থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে, ভূগোল বলছে। আর ইসলাম বলছে, শরিয়ত বলছে যে সূর্য চতুর্থ আসমানে আছে, কিন্তু কিয়ামতের মাঠে 15,000 কোটি কিলোমিটার দূরে থাকবে না, চতুর্থ আসমানেও থাকবে না। কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথা থেকে মাত্র মধ্যম হাত দূরে থাকবে। আজ 15,000 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দেয়, ওই তাপে আমরা
ফটিক মেম্বার মানে আমার সালাউদ্দিন ভাই, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম আর বলছে ফটিক মেম্বার। সালাউদ্দিন সাহেব, সালাউদ্দিন আইয়ুবী জগৎ জয়ী বিশ্ব বিখ্যাত একজন বাদশা ছিলেন, যিনি একা সারা পৃথিবী খ্রিস্টানদেরকে হারিয়েছিলেন, যিনার নাম সালাউদ্দিন আইয়ুবী, যিনি সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন, ইংরেজদের খ্রিস্টানদেরকে পরাজিত করে। এমন একজন বাদশা যিনি নিজে সেনা নায়ক ছিলেন, যিনি নিজে সেনাপতি ছিলেন। আর আমাদের দেশের বাদশারা আপনার সেনাপতিদের ছায়ার তলে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? সেনাপতিদের ছায়ার তলে থাকে, নিজে একখানা আপনার বাবলার ডালিও বেরানোর ক্ষমতা নেই, কিন্তু তিনি রাজা। আর সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বাদশা ছিলেন, যিনি নিজে কমান্ডার ছিলেন, যুদ্ধ করেছেন, সারা পৃথিবীর খ্রিস্টানদেরকে পরাজিত করে তিনি ইসলাম কায়েম করেছিলেন। তিনার নাম সালাউদ্দিন আইয়ুবী। তো আমার সালাউদ্দিন ভাই তিনি বলছেন, আল্লাহর ঘর মসজিদে আমি 10 এক আমি সিমেন্ট দান করব। আমি বলবো ভাই, আমার আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুল বিতরা, আমি বেজোড়কে ভালোবাসি, আর একটা দিয়ে 11 বস্তা করতে হবে। হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সালাউদ্দিন ভাই 11 ব্যাগ সিমেন্টে দাতা বলি জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই মা বোনেরা, আপনারা কেউ দিতে পারেন না, আপনারা তো এখন স্বামীর কাছে ধার করবেন না। যারা বিবাহিতা মেয়ে, তারা আর স্বামীর কাছে ধার করবে না। কসমেটিক কিনতে হবে, প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছে 1000 দেখি। আমি বলবো একটা মাস একটু কসমেটিক কম ব্যবহার করুন, মুখে কম ব্যবহার করুন। আল্লাহ পাক রব্বে কায়নাতের ঘরে দিন কিয়ামতের মাঠে আপনার মুখটাকে আল্লাহ তাআলা নূরের মতো উজ্জ্বল করে দেবে বলে সুবহানাল্লাহ। ওই যেই দিন সূর্য মাথার নিকটে আসবে, রোদ্রের তাপে প্রত্যেকটা মানুষের শরীর গলে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, কিন্তু মানুষের মরণ হবে না। আল্লাহ মানুষকে একবারই মৃত্যু দিয়েছেন, একবারই মৃত্যু দেবেন, দ্বিতীয়বার মৃত্যু হবে না। ছটফট করবে, চিৎকার করবে, ছায়া ঘুরবে, আশ্রয় খুঁজবে, কিন্তু মাহশারের প্রান্তরে কোনো ছায়া থাকবে না, ইল্লাল আরশ, শুধু আরশের ছায়া ছাড়া। নবী বলছেন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আরশের ছায়ার নিচে নবী বলছেন 10 শ্রেণীর মানুষেরা, 10 প্রকারের মানুষেরা তারা আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে যাদের মনটা আল্লাহর ঘরে টাঙানো থাকে, জোরে বলি সুবহানাল্লাহ। যাদের মনটা আল্লাহর ঘরে টাঙানো থাকে, যাদের মনটা আল্লাহর ঘরকে ভালোবাসে, যাদের মন আল্লাহর ঘরকে প্রেম করে, যাদের মন আল্লাহর ঘরে লাগা থাকে, ওই মানুষটা কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান পাবে। তাকে কোনো রৌদ্রের তাপ কষ্ট দিতে পারবে না। আমি বলবো আমার মা বোনেরা, আমার বাপজি সোনার চাঁদেরা, আপনারা অনেক দিয়েছেন, আবার আগামী কাল দেবেন, কিন্তু আপনাদের ভিতর থেকে বেশি চাই না, এক মাসের হাফ টাকা দেখতে চাই, 500 টাকা করে টাকা কয়েকজন আল্লাহর বান্দিকে দেখতে চাই, কারো মাধ্যম দিয়ে আপনি পাঠিয়ে দিন। আমি জানি আপনারা নগদ নিয়ে আসেননি, আপনি ওয়াদা করে যান, আর আগামী কাল টাকা নিয়ে আসবেন, সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ এমন সুন্দর সুযোগ আগামী কাল আপনি না পেতেও পারেন। যদি আগামী কাল পারেন তাহলে পরশুদিন না পেতেও পারেন, কারণ মানুষের মরণের কোনো গ্যারান্টি নেই। আছে নাকি? মরণের কোনো গ্যারান্টি নেই। এখনই আছে, তখনই থাকবেন না, মানুষের কোনো গ্যারান্টি নেই। এই যে আমরা আজকে এতগুলো মানুষ বসে আছি, আল্লাহ কাকে কখন ডাকবে কেউ বলতে পারবে না। এই যে বক্তৃতা দিচ্ছি, বলছি, বলতে বলতেও আল্লাহ মৃত্যু দিতে পারে, পারে না? পারে না? আমাদের ভারতবর্ষের যিনি মিসাইল ম্যান, ভারতবর্ষের যিনি রত্ন, ভারতবর্ষের যিনি
ক্ষেপণাস্ত্রের মাস্টার, যিনি ভারতবর্ষের পারমাণবিক বোমার আবিষ্কারক, আমাদের ভারতবর্ষের কীর্তি সন্তান, তামিলনাড়ু রাজ্যের মহীশূরের মাটিতে জয়নুল আবেদিনের কলেজার টুকরা, ফাতিমার উদারের আপনার নয়নের তারা, যার নাম এপিজে আব্দুল কালাম, যিনি ভারতকে চারখানা ক্ষেপণাস্ত্র দিয়েছেন, পারমাণবিক বোমা দিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। আপনার এইরকম ভাবে বক্তৃতা দিতে দিতে, কথা বলতে বলতেই আপনার মারা গেছেন। জানেন তো আপনারা, যেই দিন তিনি মারা যান সেই দিন আমি তামিলনাড়ু রাজ্যে ছিলাম। যেই দিন তিনি মারা যান সেই দিন আমি তিনার রাজ্যে ছিলাম। মুসলমান, আজ আমরা আজকে এখানে এসেছি, কালকে না আসতেও পারি। যার জন্য বলবো, আজকে যারা এসেছেন তাদের আমি বলবো, আপনারা 500 করে টাকা, 1000 করে টাকা, এক ব্যাগ সিমেন্ট, পাথর, বালি, আপনাদের দিকে ভুট্টা চাষ হয়, আমাদের মুর্শিদাবাদে গম চাষ হয় বেশি, আর আপনাদের দিনাজপুরে ভুট্টা চাষ হয় বেশি। আমি দেখেছি আপনারা ভুট্টাকে মাকাই বলেন, মাকাই, মাকাই বলেন না? হ্যাঁ, নুরিপুরে মাকাই বলে। এই যে নুরিপুর আছে না, নুরিপুর আমি অনেকবার এসেছি। আজকেও নুরিপুরের ছেলেরা 4 চাকায় করে আমাকে রেখে গেল, আবার বলল হুজুর কালকে সকালে বুঝেন কিনা। তো এই মাকাই ভুট্টা যদি আপনাদের থাকে সেটাও দান করতে পারেন। মা বোনদের কারো আমি একটা দেখতে চাই, একটু তাড়াতাড়ি করে আসবে, কারণ আজকে বেশি রাত্রি করা যাবে না, কালকে আবার শুনতে হবে। কালকে আবার এই জন্য বলবো একটু তাড়াতাড়ি করে দেন আর আলোচনা শুনুন। মুসলমান, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, বাগরে আমার কলিজার টুকরা নয়নের তারাকে কেমন করে খেলেন। বাঘ বলল, আল্লাহ গো আমার জবান খুলে দাও, তোমার নবীকে জানায় দিই। আল্লাহ বললেন, বাঘ তোমার জবানটা খুলে দিলাম, মানুষের মতো বলতে শুরু করো। মানুষের মতো বাঘটা 10টা ছেলের সম্মুখে বললেন, হুজুর আপনি আল্লাহ পাকের নবী, আর আপনার সন্তান যিনি ইউসুফ আলাইহিস সালাম তিনিও হবেন আল্লাহ পাকের নবী। যে আল্লাহ পাকের নবী হয় তাকে পৃথিবীর কোনো পশু, কোনো জানোয়ার চতুষ্পদ কষ্ট দেয় না। আমরা বাঘ খাবার জন্য যদি মৃত্যুবরণ করে যাই, তবু আল্লাহর নবীদের খাওয়া তো দূরে থাক, তিনাদের পশম পর্যন্ত স্পর্শ করব না। জোরে বলি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বাঘ বলল, হুজুর গো আমরা আপনার সন্তানকে খাবো না, কোন নবীকে আমরা কষ্ট দিই না, নবীকে আমরা কোনদিন কষ্ট দিই না। আমরা পৃথিবীতে যত হিংস্র জন্তু রয়েছে সবাই নবীজির গোলাম। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি বড় চিন্তায় রয়েছি, অনেক বড় কষ্ট নিয়ে আমি জঙ্গলে ছুটাছুটি করতেছিলাম, এমন অবস্থায় আপনার ছেলেরা জাল বিছায়া আমাকে ধরে মুখে রক্ত মাখায়া নিয়ে চলে এসেছে। বাঘ যখন সব কথা বলতে শুরু করেছে মানুষের মতো, ছেলেগুলো সব কথা শুনে মাথা হেট করে দিয়েছে, তারা মাথা নত করে লজ্জিত হয়ে গেছে, কারণ তারা মনে করেছিল বাঘ তো কথা বলতে পারে না, বাঘকে নিয়ে এসে প্রমাণ করে দেব। বাঘ বলল, হুজুর ও আল্লাহর নবী আমার একটা ভাই ছিল। বাঘের ভাই হয় না, বাঘের ভাই হয় না, ভাই হয় বোন হয়। বাঘ বলল, হুজুর আমার একটা ভাই ছিল, এই ভাইটা 3 দিন ধরে পাই না, আমার ভাইকে হারিয়ে দিয়েছি, তাই আমার ভাইকে 3 দিন ধরে জঙ্গলে খুঁজে বেড়াই। আমার ব্রেন ঠিক নাই, কোথায় জাল বিছানো আছে তা দেখি নাই, আমি ছুটতেছিলাম, এমন অবস্থায় আপনার পুত্ররা, আপনার ছেলেরা ওই জাল দিয়ে আমাকে ধরে আপনার নিকটে নিয়ে এসেছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার পুত্রদ্বয়, তোমরা একটা পশুর চাইতে কত নিকৃষ্ট, একটা পশু, একটা বাঘ ভাইয়ের জন্য 3 দিন
খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, 3 দিন ধরে ছোটাছুটি করতেছে, খোঁজাখুঁজি করতেছে। আর তোমরা মানুষ হয়ে তোমরা নিজের ভাইকে কোথায় হারিয়ে দিয়েছো? পৃথিবীর জমিনে যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ তোমাদের আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে। আল্লাহ কোরআন পাকে 30 সূরায় আল্লাহ তাআলা বললেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে জানালেন, আল্লাহ চারটা কসম দিয়ে বললেন। আল্লাহ বলছেন ওয়াত-তিন, আমি আঙ্গুর ফলের কসম দিয়ে বলতেছি, ওয়াজ-যাইতুন, আরবের বিখ্যাত ফল জাইতুনের কসম দিয়ে বলতেছি। আল্লাহ বলছেন ওয়াতুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলি, যেই তুর পাহাড়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। আল্লাহর নবী মুসা বলেছিলেন, আল্লাহ রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ তোমায় দেখতে যাই। আল্লাহ বলেছিলেন লাম তারানি ইয়া মুসা, এ মুসা তুমি আমায় দেখতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। বারবার বললেন, আমার আল্লাহ বললেন মুসা তুমি যখন বলছো দেখবো, তাহলে তোমার মনের শখ যেমন, তোমার মনের শখ যখন এমন, তাহলে তুমি তাওয়া নামক স্থানে যেই পাহাড়টা রয়েছে যার নাম তুর, এই তুর পাহাড়ে চলে এসো। তবে খালি চোখে এসো না, আমি আল্লাহ নূরের ঝলক দেব, দেখতে পারবে না। নিজের চোখে একটা কাপড় বেঁধে মুঠি বেঁধে পাহাড়ে আগমন করো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তুর পাহাড়ে চোখে মুঠি বেঁধে গিয়েছিলেন। আল্লাহ তাআলা নূরের ঝলক দিয়েছিলেন, আর নূরের ঝলকে ওই পাহাড়টা, তুর পাহাড় এটা একটা পাথরের পাহাড়, এই পাহাড়টা পুড়ে এখন সুরমাতে পরিণত হয়ে রয়েছে। জোরে বলে আল্লাহ তাআলা তিনার নূর পড়েছে। এই জন্য দুনিয়ার সব পাহাড়ের চাইতে, সব পর্বতের চাইতে পাহাড়ের নূর আল্লাহ তাআলা বেশি দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে নিয়ে এসেছেন। আল্লাহ বললেন ওয়াতুরি সিন, আমি তুর পাহাড়ের কসম দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা বললেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আপনার শান্তিপূর্ণ শহরের কসম দিয়ে বলতেছি, অর্থাৎ মক্কা নগরের কসম দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা চারটা কসম দেওয়ার পর আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সর্বোৎকৃষ্ট করে বানিয়েছি, মানুষকে বেটার ও বেস্ট করে বানিয়েছি। মানুষের উপর দিয়ে আমি আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে সুন্দর করিনি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পুরো মাহফিল বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত যে মানুষকে এত উৎকৃষ্ট বানিয়েছে, যে মানুষ এত উত্তম, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ পশুর চাইতে নিকৃষ্ট কিনা? এরাই দামি আর এরাই হচ্ছে সর্বনিম্ন। আল্লাহ তাআলা কোরআন পাকে সেটাও বলেছেন। আপনি বলতে পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট ইয়ামানিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, আপনি কথা বললে শুনবো না। একটা ডকুমেন্টস লাগবে, একটা প্রুফ দলিল লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে যেমন মানুষকে উত্তম বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে বানিয়েছি। ওই রকম আল্লাহ তাআলা বললেন ওয়া আসফালা সাফিরিন, আল্লাহ বলছেন এই মানুষকে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বানিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মানুষকে উৎকৃষ্ট বানিয়েছেন, উত্তম বানিয়েছেন। আবার এই মানুষকে আমার আল্লাহ তাআলা নিকৃষ্ট বানিয়েছেন। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষে তোমরা নিকৃষ্ট হয়ো না, যদি হতে চাও তাহলে উৎকৃষ্ট হও। আর উৎকৃষ্ট হতে গেলে আল্লাহর কথা মানা লাগবে কিনা জোরে বলুন।
উৎকৃষ্ট হতে গেলে আল্লাহর কথা মানা লাগবে, উৎকৃষ্ট হতে গেলে নবীর কথা মানা লাগবে, উৎকৃষ্ট হতে গেলে আল্লাহ ওয়ালাদের কথা মানা লাগবে, আল্লাহ ওয়ালা হতে গেলে উৎকৃষ্ট হতে গেলে পিতা মাতার কথা মানা লাগবে, নইলে আপনি উৎকৃষ্ট হতে পারবেন না, উৎকৃষ্ট হতে পারবেন না। এ মুসলমানেরা, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের আলোচিত হয়ে বিতাড়িত হলো। ইউসুফ আলাইহিস সালাম তিনি আপনার কুয়াতে পড়ে রয়েছেন। ওই কুয়াতে তিনি কতদিন ছিলেন? কেউ বলেছেন কুয়াতে তিনি 9 দিন ছিলেন, কেউ বলেছেন 7 দিন ছিলেন, কেউ বলেছেন 18 দিন তিনি ছিলেন। এই কুয়াতে থাকার পর আমার আল্লাহ পাকের ইচ্ছা যখন হলো, ওই রাস্তা দিয়ে আপনার একটা বণিক দল চলতেছিল। মালিক ইবনে তাইর তিনি আপনার ব্যবসায়ীদের সরদার, তিনি কিছু মানুষ নিয়ে ওই রাস্তা দিয়ে চলতেছিলেন। তাদের কাছে পানি ফুরিয়ে গিয়েছিল। মরুভূমিতে সব জায়গায় পানি পাওয়া যায় না, টিউবওয়েল দেখা যায় না, কুয়া সব জায়গায় দেখা যায় না। আল্লাহর বান্দারা পানির জন্য পিপাসিত হয়ে পড়লো, পানির খোঁজাখুঁজি শুরু করলো। একটা কুয়া তারা দেখতে পেল, ওই রাস্তায় আপনার সিরিয়া থেকে মিশরে যাওয়ার রাস্তায় জর্ডানের উপর দিয়ে যেতে হবে। জর্ডানের উপর দিয়ে জর্ডানের রাস্তা ধরে ধরে যেতেছিলেন। জর্ডানের রাস্তা যেতে যেতে দেখলেন একটা কুয়া দেখা যায়। কুয়াটার মুখটা হলো ছোট, কুয়াটার মুখটা হলো সরু, আর ভিতরে এটা ছিল বড় গভীর। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা ওইখানে আস্তে আস্তে গেলেন। মালিক ইবনে তামির তিনি ওইখানে যাবার পর তিনি কুয়াতে ডোল ফেলে দিলেন, বালতি নামিয়ে দিলেন। বালতি যখন নামিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো ইউসুফ আলাইহিস সালাম আপনি বালতিখানাকে ধরে নেন। বালতিখানাকে যখন ধরেছেন, মালিক ইবনে তামির তিনি যখন রশিটা চাটতে চাইলেন, পারলেন না। বলে পানি এত তো ভারী হবে না, বালতির পানি আমি উঠাতে পারবো, কিন্তু এত ভারী বালতিকে চাড়া যায় না কেন? সঙ্গী সাথীদের ডাকা হলো, সঙ্গী সাথীরা চলে আসলো। সঙ্গী সাথীরা সকলে মিলে আপনার বালতি যখন চাটতে লাগলো, যখন তারা উঠালো, দেখলো বালতিতে জল নাই। জলের জায়গায় মনে হচ্ছে আকাশ থেকে একটা যেন উজ্জ্বল চাঁদ নেমে এসেছে। এত সুন্দর চেহারা আগে কোনোদিন দেখেনি, পৃথিবীর জমিনের মানুষ কোনোদিন দর্শন করেনি। মালিক ইবনে তামির তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে বলল, এই যে সুন্দর সুশ্রী একটা রমণীকে দেখা যায়, এই সুন্দর সুশ্রী একটা বালক দেখা যায়, এই বালকটা নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো ফেরেশতা হবে, জিন হবে। মানুষের চেহারা এত সুন্দর হয় না। তাই বলে তিনি জিজ্ঞেস করলেন, এ বালক মাইসুকা ইয়া আব্দুল্লাহ, তোমার নাম কি? যখন জিজ্ঞেস করলেন, তিনি বললেন আমার নাম ইসমি ইউসুফ, আমার নাম হলো ইউসুফ, আমার নাম হলো ইউসুফ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মালিক তিনি জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ইউসুফ, তুমি এই কুয়াতে কেন? বলে আমি কুয়াতে কেন শুনবে নাকি? এই কথা যখন আপনারা এক এক করে বলতে শুরু করেছেন, সেই ভাইরা বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে এসেছে। সেই বিতাড়িত ভাইরা সেখানে আপনার 16 অঞ্চলে পৌঁছে গেছে। ভাইরা এসে বলতেছে, ওগো মালিক শোনো, এই ছেলেটা অন্য কোনো কেউ নয়, এই ছেলেটা আমাদের বাড়ির কৃতদাস, এই ছেলেটা আমাদের বাড়ির কৃতদাস। আমাদের বাড়ি থেকে কাজের ভয়ে পালায়া আসে, ছুটতে ছুটতে কুয়াতে নেমে গেছে। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতে চাইলেন, ভাইরা মিথ্যা বলে। আল্লাহর বান্দা যখন বলতে চাইলেন, সামান্য আমি আপনার ওই বদমেজাজি ভাইটা তাকে চেপে ধরলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে পারলেন না। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনি আজও হযরত জিবরিল দ্বারা আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, ইউসুফ রে আর গভীর কথা বলবে না, যাবে না। আল্লাহর নবী ইউসুফ চুপ করে গেলেন। ভাইরা আবার ওই ভাইকে ইউসুফকে ওই বণিক দলের কাছে মাত্র 9টা দিরহামের বদৌলতে আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ তাআলা বললেন, ওয়াদা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা মাত্র কালিলিন, মাত্র অল্প কিছু বিনিময়ে, অল্প কিছুর বিনিময়ে আল্লাহ তাআলার বান্দাকে বিক্রয় করে দেওয়া হলো। তাফসিরে আপনার এমন করে ইবনে আব্বাসের মধ্যে এসেছে, মাত্র 9টা মিশরি দিরহামের বদৌলতে বিক্রয় করা হলো। আল্লাহর বান্দারা মালিক তাকে
বাচ্চাটাকে নিয়ে চলে আসতে লাগলো আর মালিক বারবার করে বলতে লাগলো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর মানুষ যে হয় এটা আমাদের আগে জানা ছিল না, এত সুন্দর মানুষ যে হয় এটা আমাদের জানা ছিল না। কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ মানুষকে যত চেহারা দিয়েছে সব চেহারাগুলোকে এক জায়গায় করলে 100 ভাগের 99 ভাগ আল্লাহ তাআলা শুধু ইউসুফ নবীকে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মালিক আপনার মিশরে নিয়ে চলে গেল। তখনকার জামানায় মানুষ কেনা বেচা হতো, তাই মিশরের বাজারে ওঠানো হলো। এখন যেমন আমরা ছাগল কিনে থাকি, গরু মহিষ যেমন কিনে থাকি, করে তখন মানুষ বিক্রয় করা হতো। মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। মিশরের মানুষেরা ইউসুফ নবীকে কেনার জন্য তাদের মানুষের ঢল নেমে গেল। কারণ পৃথিবীতে এমন সুন্দর মানুষ কেউ কোনোদিন দেখেনি, এত সুন্দর সুশ্রী কোনোদিন কোনো মানুষের চোখে পড়েনি। এই জন্য গরিব থেকে বড় লোক, এমনকি আপনার রাজা বাদশাহ চলে গেল, সবাই পৌঁছে গেল। রাজা বাদশাহরা যদি কোথাও যায়, পৃথিবীর কোন সাধারণ মানুষ তারাকে চান্স পায়, এমন করে ডাক উঠতে শুরু হলো। সালাম দাম শুরু হয়ে গেল। 10,000 সোনার টাকা দেব, কেউ বলল 15,000 সোনার টাকা দেব, কেউ বলল 20,000 সোনার টাকা দেব। এইরকম করে ইউসুফ নবীর দাম উঠতে লাগলো। আজিজ ওই মিশরের বাদশা যিনি তখন ছিলেন, তার নাম ছিল রাইয়ান। এই রাইয়ান বাদশার যিনি অর্থমন্ত্রী ছিলেন, এমন করে যেমন আমাদের ভারতবর্ষের অর্থমন্ত্রীর নাম হচ্ছে সীতারাম, এইরকম করে অর্থমন্ত্রী তিনি ছিলেন, যার নাম হলো আজিজ। এই আজিজে মিসর তিনি আপনার কেনার জন্য ওইখানে গিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আজিজে মিসর দেখলো মানুষেরা এরকম দাম তুলেছে, বাদশার কাছে টিকবে কে? মিসরের বাদশা রাইয়ানের যিনি অর্থমন্ত্রী আজিজ, তিনি দিয়ে বলল শোনো, এই গোলামটাকে কেনার জন্য 10,000 সোনার টাকা দেব, 10,000 বাদি দেব, বাদি মানে পরচারিকা দেব, দাসী দেব, 10,000 গোলাম দেব, 10,000 তোমাকে ঘোড়া দেওয়া হবে। একটা ছেলেকে দিয়ে দাও, একটা ছেলের এত দাম এত দাম, কারণ যাকে যে দেখে সে আর চোখ ফেরাতে পারে না। আল্লাহ তাআলা এত চেহারা দিয়েছিলেন। আজিজে মিশরের যিনি অর্থমন্ত্রী আজিজ তিনার মনে মনে ধারণা করলেন, আল্লাহ আমার তো সন্তান নাই, আমার বিবি জুলাইখা সে তো বাঁধা, সে তো বাচ্চা প্রসব করে নাই, আমি এই ছেলেটা নিয়ে গিয়ে লালন পালন করব, আমার ছেলে আমি বানাবো। এই মনের আশা নিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে কুরাই করে নিল। ইউসুফ নবীর তখন বয়স কত ছিল? কেউ বলেছেন 7 বছর ছিল, কেউ বলেছেন 17 বছর ছিল। এমন করে আপনার তাফসীরে সুলাইমানের ভিতরে লেখা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবী আলাইহিস সালাম কি আপনার অর্থমন্ত্রী আজিজ বাড়িতে নিয়ে গেল। জুলাইখাকে বলল, জুলাইখা রে, এর ভালো করে দেখভাল করো, একে গোলাম ভেবো না, চাকর ভেবো না, এটাকে আমরা সন্তান বানাতে চাই। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি বাড়িতে থাকতে লাগলেন। এক এক করে যত দিন যায়, যত সময় বের হয়, ইউসুফ নবীর চেহারা সৌন্দর্য ফুটে ওঠে। কারণ মানুষ যখন আপনার শৈশব থেকে কৈশোর থেকে শৈশব পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করে, ওই বাচ্চাটা যেমন দেখতে হয়, আপনার যৌবন অবস্থায় তার দ্বিগুণ সুন্দর দেখতে মনে হয়, তার চেহারাটা ফুটে ওঠে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর, জুলাইখা দেখে দেখে আর নিজে আর ঠিক থাকতে পারে না, নিজের মনকে স্থির রাখতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার প্রেমে জুলাইখা পড়ে গেল। জুলাইখা একদিন ইউসুফকে ডাক দিয়ে বলে, ও ইউসুফ, তোমাকে আমি ভালোবাসতে চাই, তোমাকে প্রেম করতে চাই, তোমার সঙ্গে ঘর করতে চাই। আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম সেই থেকে ফিরায়া চলে গেলেন। কারণ তিনি তো সাধারণ মানুষ নন, তিনি বলেন আল্লাহ পাকের বান্দা, আল্লাহর নবী, তিনি মানুষকে পথ দেখানোর জন্য পৃথিবীর জমিনে এসেছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে কোন
রকমে যখন হলো না, কোন রকমে পারলো না, জুলাইখা একটা বৃদ্ধা মহিলার পরামর্শ নিল। একটা বৃদ্ধা মহিলার পরামর্শ নিয়ে একটা সুন্দর ঘর বানালো। আপনার একটা ঘরে 7টা দরজা বিশিষ্ট একটা ঘর বানানো হলো। এত সুন্দর এয়ার কন্ডিশন ঘর বানানো হলো। আল্লাহর বান্দি জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে একটা ঘর বানিয়েছে আমাদের ভারতের মাটিতে। আমাদের ভারতের মাটিতে একটা ভারতের বাদশা শাহজাহান বিবির প্রেমে পাগল হয়ে, তিনার বিবির প্রেমে পাগল হয়ে আজ তিনার জন্য একটা ঘর বানিয়েছিলেন। যেই ঘরটা নিজের বিবির নামে নাম দিয়ে রেখেছিলেন। তিনার বিবির নাম ছিল মমতাজ, আর এই মমতাজের নামে নাম দিয়ে দিলেন তাজমহল। এই তাজমহল বিবির প্রেমে বিবিকে খুশি করার জন্য বানালেন। বিবির প্রেমে বানালেন। সারা পৃথিবীর বুকে 7টা আশ্চর্য জিনিসের ভিতরে একটা আশ্চর্য জিনিস হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি জুলাইখা মনে করে সুন্দর করে 7 দরজা বিশিষ্ট একটা সুন্দর ঘর বানালো। সেই ঘরে সুন্দর সুন্দর ছবি আঁকলো, ইউসুফের ছবি আঁকলো, জুলাইখার ছবি আঁকলো। কত কিছু করার পরে কম্বলের চাদর বিছায়া সুন্দর সুঘ্রাণ দিয়ে ঘরটাকে সুন্দর করার পর আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরে ডাকলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন ঘরে ডাকা হলো, ঘরে তিনি যখন প্রবেশ করলেন, এক এক করে 7টা গেট বন্ধ করে দেওয়া হলো, 7টা দরজা বন্ধ করে দেওয়া হলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মনের কথা বুঝে গেছেন, জুলাইখার উদ্দেশ্য বুঝে গেছেন। জুলাইখা আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে এটা তিনি বুঝে গেছেন। বুঝে গিয়ে তিনি আপনার সামনের দিকে দৌড়াতে শুরু করলেন। জুলাইখা বলে, ইউসুফ তোমার দৌড়ায়া লাভ হবে না, লাভ হবে না। দরজায় তালা লাগানো আছে, প্রতিটা দরজা লক করা আছে, তার চাবি আমার কাছে আছে, তোমার দ্বারায় হবে না। ছুটছ কোথায়, পালাচ্ছ কোথায়? পালিয়ে লাভ হবে না, সব তালা চাবিটা সবটা খুলবে। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে ভরসা করে তিনি দৌড় শুরু করে দিলেন। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষরে তোমরা কারো প্রতি ভরসা করো না, আমি আল্লাহ আমার প্রতি ভরসা করো তোমরা। আল্লাহ বলেছেন, কোরআন পাকে এটাও বলেছেন, আল্লাহ বললেন আমার দয়া থেকে কেউ নৈরাশ হয় না। আমার আল্লাহ কোরআন পাকে বললেন লা মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলছে বান্দারে আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার করুণা থেকে নৈরাশ হয় না। আল্লাহর নবী আল্লাহর দয়া থেকে নৈরাশ হন নাই, আল্লাহর প্রতি ভরসা করতে শুরু করলেন। যেমনই করতে শুরু করেছেন, জুলাইখা নিচ থেকে তাড়া দিতে শুরু করেছেন। আল্লাহর নবী ইউসুফ দরজার সম্মুখে যেমনই যাবা কুদরতি ফতিহাতুল আবওয়াব দরজাগুলো চট 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 করে খুলতে লাগলো। ইউসুফ নবী দৌড়ে যায়, দরজাগুলো আল্লাহর কুদরতে অটোমেটিক খুলতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি দৌড়তেছেন, দরজা চট করে খুলে যায়। দরজা পেরিয়ে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার 7টা দরজার সম্মুখে বেরিয়ে গেল, জুলাইখা পিছ থেকে এমন করে জামাতে আঘাত করে দিল, জামাটা এইভাবে পিছ থেকে ধরে নিল। যেমন জামাটা ধরেছি আল্লাহ হযরত ইউসুফ নাম দিয়েছেন, জামাটা ছিঁড়ে বেরিয়ে গেছে। আর সামনে পড়বে তো পর জুলাইখার স্বামী দাঁড়িয়ে গেছে। আল্লাহর বান্দা জুলাইখা, আল্লাহর বান্দা আজিজে মিশর মিশরের অর্থমন্ত্রী সামনে হতাশ হয়ে গেছে, অবাক হয়ে গেছেন, অবাক হয়ে তাকাচ্ছেন, বলতেছে ও ইউসুফ ব্যাপার কি, জুলাইখা ব্যাপার কি? জুলাইখা পৃথিবীর জমিনে মেয়েরা কিছু মেয়ে এমন আছে তাদের কাছে দুনিয়ার সব কিছু ফেলিয়ার হয়ে যায়। বুঝেন কিনা? মেয়েরা সব পারে, মেয়েদের আল্লাহ পাওয়ার দিয়েছে। মেয়েরা যদি ভালোকে খারাপ মনে করে, একজন খারাপকে ভালো তৈরি করবে, এরা পারে, এদের ক্ষমতা আছে, পারবে।
মেয়েরা যদি মনে করে ভালো মানুষকে খারাপ বানাবো, তাও সেই পাওয়ার আল্লাহ দিয়েছে, কিন্তু আমার মা বোনরা সেই শিখে যায় না। কি ব্যাপারে ভাই, কেন বাঁশি অন্যদিকে বাজাও ভাই? এখানে আল্লাহ রাসূলের আলোচনা হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, কোরআনের তাফসীর হচ্ছে, অন্যদিকে বাঁশি বাজাও। আল্লাহ পাক রব্বুল কায়নাতের মালিক আজিজুল মিসাত মিসরের অর্থমন্ত্রী যখন বলল জুলাইখা ব্যাপার কি, জুলাইখা চোখ দিয়ে পানি ঝরাতে লাগলো। জুলাইখা বলছে, স্বামী আপনি যে ছেলেটাকে বাড়িতে নিয়ে এসেছেন, ওই ছেলেটা আপনার বিবির সর্বনাশ করতে চাইছে। 80 ডিগ্রি ঘুরে গেল, বুঝছেন কি? সঙ্গে সঙ্গে 80 ডিগ্রি ঘুরে গেল, চাইছে জুলাইখা ইউসুফকে। আর স্বামী যখন সামনে পড়েছে, দেখে নিয়েছে, তখন বলছে, আপনি ছেলে নিয়ে এসেছেন, ওই ছেলে আমার প্রতি আক্রমণ করেছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে চেয়েছে, সে খারাপ লোক দিয়েছে। বলছেন কিনা দোষীকে দোষ চাপানো কার? নিজে দোষী হয়ে দোষী বানাচ্ছে কাকে? জোরে বলুন কাকে? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? আচ্ছা মুআজ্জাজ, আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করছি, আবার আগামী কালকে আলোচনা হবে, যার জন্য আর আগে না বাড়াটাই ভালো আছে। আর আল্লাহর বান্দারা তিনারা দিয়েছেন মুবারক হোসেন সাহেব 786 টাকা। আমি সঙ্গে সঙ্গে বলছি, মুবারক হোসেন সাহেব 786 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 786, তিনি খুব জ্ঞানী মানুষ আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম তার অক্ষর যদি আপনি ওই আবজাদের হিসাবে যদি লেখেন, বলছেন কিনা, তাহলে 786 হয়। সেই সূত্র ধরে তিনি 786 টাকা দিয়েছেন। তারপরে আক্তার আলম 786 টাকা দিয়েছেন। তারপর রফিক আলী 500, শফিক আলী 500, রনি আক্তার 500, রবি শেখ 500, ইউসুফ আলী 500। আলোচনা চলছে, আমি ইউসুফ সাহেব থাকলেন, আপনি 1000 দিয়ে দিতে হবে। রাব্বি হোসেন 786, রশিদ আলী 500, আলিমউদ্দিন 500, রমজান আলী 500, আনজারুল 500, রশিমউদ্দিন 300। সুবহানাল্লাহ, এতগুলো দান করেছেন। যাই হোক, ইনশাআল্লাহ আগামী কালকেও দেবেন। আলোচনা আর আগে বাড়াচ্ছি না, আমি আলোচনা করব বলেছিলাম আমাদের ভাইজান বলেছিলেন 10টা, তাই না? কিন্তু এখন কটা বাজে? 11টা। 10টা পর্যন্ত চলবে বলেছিলেন, কিন্তু আমি ঘড়ি দেখি নাই, ঘড়ি যাচ্ছে 11টা, 1 ঘন্টা অতিক্রম করে গেছে। তো যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে আর জুলাইখাকে দেখে নিল আজিজে মিসর। আজিজে মিসরকে দেখেই জুলাইখা বলল, ইউসুফ আমার প্রতি কুমতলব করছে। এই কথা বারবার হয়ে গেল, আজিজে মিসর রেগে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলতে চাইলেন জুলাইখার দোষের কথা, আল্লাহ পাক তিনি নিষেধ করেছেন, এই ইউসুফ চুপ করে যাও, বলো না। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে গেলেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাহলে ঘটনা বলবে কে? আল্লাহ বলছেন, তার জন্য সাক্ষী আমি দেওয়ার টেনশন নিও না। ওইখানে একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল, একজনের কোলে 6 মাসের শিশু বাচ্চা। আল্লাহ বললেন যে শিশু বাচ্চার দিকে ইশারা করে বলো তোমার সাক্ষী শিশু বাচ্চাদের। যখন ইউসুফ আলাইহিস সালাম বললেন কে দোষ করেছে আর কে করেনি, তার সাক্ষী ওই ছোট্ট বাচ্চাটা দেবে। তখন আজিজে মিসর অট্ট হাসি এসেছিল, ইউসুফ বুঝে গেলাম তুমি দোষী, না হলে বাচ্চার কথা বলো, বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আজিজে মিসর আপনি বাচ্চার দিকে ইশারা করে বলুন, বাচ্চা সাক্ষী দিবে, যদি না যায় তাহলে আপনি আমাকে বলবেন। তখন জিজ্ঞেস করেছিল, তখন বাচ্চা কি সাক্ষী দিয়েছিল আল্লাহ কোরআনে বলেছেন, ইনশাআল্লাহ আজিজ আবার আলোচনা হবে। রাত 11টা পেরিয়ে গেছে, আর আপনারা আগামী কালকে আবার শুনবেন, যার জন্য আপনাদের
অবস্থা থেকে বোঝাও যাচ্ছে আল্লাহ পাক রব্বুল কায়নাতের কালাম কোরআন থেকে আমি পেশ করেছিলাম নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলছেন হে নবী আপনার উপরে আমি উত্তম কাহিনী বর্ণনা করেছি, উত্তম ঘটনা বর্ণনা করেছি। এই ঘটনাটাকে আল্লাহ উত্তম ঘটনা বলেছেন। আল্লাহ পাক রব্বুল কায়নাত আমাদের সকলকে বোঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন আগামী কাল আসবেন, আর সকলে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু অর্থ নিয়ে আসবেন। আল্লাহর ঘর মসজিদে যদি দান করেন তাহলে ওই একটা দানের বদৌলতে হয়তো আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দেবে। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নবীজির শাফায়াত নসিব করে দেবে। ইনশাআল্লাহ আমরা আগামী কাল আসব এবং অর্থ দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠ খড়ো মুমিন তাজিম के लिए या नबी। السلام عليك صلوات الله عليك يا حبيبي يا رسول الله يا حبيبي عبد الله نور نجر